সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1302তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ মেহরাজ হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 3 বছর বয়স থেকে পরীর রাজ্যে বড় হয় আয়শা। দেখেন, এই গল্পটা যে শুধুমাত্র ভয়ঙ্কর বা ভৌতিক তাই কিন্তু নয়। এই গল্পের মাঝে পরীর সাথে মানুষের এক রোমান্টিক প্রেম, ভালোবাসা, সিম্প্রীতি, মায়া, মহাব্বত রয়েছে। গল্পটা রাজশাহীর প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রকম ভালোবাসামুখর পরীর বাস্তব জীবন কাহিনী। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রাজশাহীর ভাই মেহরাজকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মেহরাজ হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে বেশ দূরে কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আম বাগানের শ্রমিক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, আমের সিজন যখন আসে, যখন আম বিক্রি করার মৌসুম হয়, ওই সময়টাতে আমাদের পরিবারটা অনেক ভালো চলতো। আলহামদুলিল্লাহ, সেই সময়তে আমার বাবার আয় ইনকাম অনেক ভালো ছিল। আমরা 3 বেলা 3 মুঠো পেট ভরে ভাত খেতে পারতাম। আর অন্য সময়গুলোতে আমাদের 3 বেলায় 3 মুঠো ভাত পেটে জুটতো না। বড় দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করার জন্য তেমন কোনো সুযোগ পাইনি। যদিও আমাকে আমার বাবা শখ করে স্কুলে ভর্তি করায়, তবে সেটা আমার পরিবারের কাছে শুধুমাত্র শখই ছিল। একটা পর্যায়ে টাকা পয়সার অভাবে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আমি তখন আব্বার সাথেই টুকিটাকি আম বাগানে এখানে সেখানে কাজ করি। সেই মুহূর্তে আমার বড় ভাইও কিন্তু একজন দিনমজুর, একজন শ্রমিক। আমার বড় ভাইও তখন ভালো টাকা বেতনের বিভিন্ন জায়গায় কাজকাম করে। বড় ভাইয়ার আর বাবার ইনকামের টাকায় আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলতেছিল। আমি যে একেবারে বেকার ছিলাম তাও কিন্তু নয়। আমিও এখানে সেখানে টুকিটাকি যতটুকু পারতাম পরিবারকে সাহায্য করার জন্য আমিও ঠিক করে যেতাম। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 14 থেকে 15 বছরের কাছাকাছি। 14 থেকে 15 বছরই হবে। 14-15 বছর বয়সে আমাদের তখন হচ্ছে মেম্বার পুকুর বলে একটা বড় পুকুর ছিল। এটাকে কেউ পুকুর বলতো, কেউ দিঘি বলতো। তো মেম্বার দিঘি নামে এটা পরিচিত। এটা বিশাল একটা দিঘি। তো এই দিঘিতে মাছ চাষ করা হয়। অনেকে এটার মধ্যে মাছ চাষ করে 5 বছরের জন্য, 10 বছরের জন্য লিসে নেয় এবং লিসে নিয়ে ওখানে মাছ চাষ করা হতো। তো এখানে যখন মাছ চাষ করা হয়, আমি তখন কি করতাম, যারা মাছ চাষ করার জন্য নিয়েছে এরা আবার পাহারা দিত। রাতের বেলায় পাহারা দিত। আমি তখন করতাম কি, রাতের বেলায় বসে নিয়ে ওই দিঘিতে মাছ ধরার জন্য যেতাম। যেহেতু দিঘিটা অন্যরকম লিজ দেওয়া, ওরা ওখানে মাছ পালাইছে, তো ওইখানে মাছ ধরাটা খুব কঠিন। এরপরও পাহারাদার আছে, পাহারা দেয়। তো তারপরও আমি কি করলাম, ওইখানে দিঘিতে মাছ ধরার জন্য গেলাম। তো আমি কি করলাম, বড়শি ফেলি এবং আলহামদুলিল্লাহ প্রতি রাতেই 2-3টা করে মাছ পাই। অনেকেই বলবে চুরি করি, তা আবার আলহামদুলিল্লাহ বলি। আসলে আমাদের পরিবারটা খুব হতদরিদ্র, গরিব ছিল। আমার বাবা যে 3 বেলা মাছ দিয়ে ভাত খাওয়াবে, আর ভাইয়া ওই সময় বড় ভাইয়া বিয়ে করে ফেলে এবং বড় ভাইয়া বিয়ে করে বড় ভাইয়া তখন আলাদা হয়ে যায়। তো যার জন্য শুধু আমার আব্বার ইনকামের উপরেই সংসার চলতো। সে সময় আমাদের পরিবারে আবারও আগের মতো অভাব অনটন দেখা দেয়। একটা পর্যায়ে আমি তখন এই দিঘির মধ্যে মাছ ধরতাম। রাতের বেলায় গিয়ে 2-3টা মাছ পাইলে আমি চলে আসতাম। এটা দিয়ে আমাদের ভোজনটা, খাওয়াটা আলহামদুলিল্লাহ ভালোই হতো। এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতে কাটতে একদিন চন্দ্রিমা রাতের বেলায়, মানে চাঁদের রাত ছিল এবং দিঘির মধ্যে চাঁদের আলো পড়তেছিল, প্রখর চাঁদের আলো, একদম নর্মাল না, প্রখর চাঁদের আলো পড়তেছিল। ওই পর্যায়ে দিঘির পশ্চিম পাড়টা ছিল একটা কবরস্থান। বিশাল বড় একটা কবরস্থান ছিল পশ্চিম পাড়ে। আমাদের অত্র এলাকার আশেপাশের বহু বছর ধরে যত মানুষ মারা যেত ওই কবরস্থানে দাফস্ত করা হতো, মানে কবরস্থানে, ওই গোরস্থানে মাটি দেওয়া হতো। তো একটা পর্যায়ে আমি করলাম কি, মানে মাছ ধরতেছি, হঠাৎ করে কবর পাড়ের দিকে, মানে কবরস্থানের দিকে, দিঘির পশ্চিম পাড়ের দিকে আমার চোখ গেল এবং দিঘির পশ্চিম পাড়ের দিকে চোখ যাওয়ার পর আমি দেখলাম যে কোনো একটা মেয়ে বসে আছে, যার গায়ে সাদা পোশাক পরিহিত,
কোনো একটা মেয়ে বসে আছে এবং বসে বসে ওখানে কী জানি করতেছে, এরকম একটা জিনিস আমি দেখলাম। তো প্রথমত আমি মনে করলাম যে আমি যেহেতু বড়শি দিয়া মাছ ধরি, এরকমও হতে পারে যে ওই পাড়াও কেউ বড়শি দিয়া মাছ ধরে। কিন্তু প্রশ্ন হলো এইটা যে এত রাতের বেলায় কোনো মেয়ে মানুষ কীভাবে বড়শি দিয়া মাছ ধরবে। আর আরেকটা বড় কথা হচ্ছে মানে মাথার যে চুলগুলো খোলা এবং বাতাসে চুলগুলো উঠতেছে, এগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। আমার মনে তখন প্রশ্ন জাগলো যে এত রাতের বেলায় এখানে মেয়ে মানুষ আসবে কোত্থেকে, আর তার চুলগুলো যেরকম করে নড়াচড়া করতেছে দেখে মনেই হচ্ছে যে এটা কোনো একটা মেয়ে হবে। তা এত রাতের বেলায় দিঘির পশ্চিম পারে বড়শি দিয়ে মাছ ধরে এরকম সাহসী মেয়ে তো আমাদের এলাকাতে নাই। কারণ ওই দিঘির পশ্চিম পাড়টা একটা ভয়ঙ্কর জায়গা, ওখানে দিনের বেলায়ও সচরাচর মানুষজন যায় না। কারণ ওই জায়গাটা একটা ভূতের আখড়া বা ভূতের এলাকা, ওখানে কবরস্থান। দিনের বেলায় ওখান দিয়ে হাঁটলে শরীর চমচম করে। সে জায়গার ভিতরে এত রাতের বেলায় দিঘির পাড়ে বসে একটা মেয়ে বড়শি দিয়ে মাছ ধরতেছে, আমার কাছে বিষয়টা একটু অবাকই লাগলো। আমি একটু একটু করে তাকাচ্ছিলাম। তো সেদিন আমি আর ভয়ে ওই পারে যাই নাই, মেয়ে নাকি তা তো আর জানি না। তো এই ঘটনা আমি তখন বাড়িতে এসে আমার দাদিরে বলি যে দাদি এমন এমন ঘটনা। দাদি আমার বলে দিঘির ওই পশ্চিম পাড়টা ভালো না, এটা একটা কবরস্থান, এবং এরপরে যদি আমি দিঘিতে মাছ ধরি তাহলে আমি যাতে পশ্চিম পাড়ের দিকে না তাকাই, ওই পাড়ে যেন আমি না তাকাই, এটা আমাকে উনি বলে দিল, মানে আমার দাদি বলে দিল। এরপরে আমি দিঘির আর পশ্চিম পাড়ের দিকে তাকাইতাম না, মানে চোখ গেলেও চোখ ফিরিয়ে ফেলতাম। এমন করতে করতে আরেকদিন আমি তখন শুনতেছি আমার কানের কাছে, মানে রাত্রি যখন গভীর হয়ে যায় তখন কিন্তু মানুষের মুখের শব্দগুলা খুব বেশি শোনা যায়। ওই দিন আমি তখন শুনতেছিলাম দিঘির ওই পশ্চিম পাড়ের মধ্যে কে জানি কোরআন শরীফ পড়তেছে, কোনো একটা মেয়ের কণ্ঠ কোরআনের শব্দ তখন আমার কানের কাছে আসতেছে, যে কোনো একটা মেয়ে দিঘির পশ্চিম পাড়ে রাতের বেলায় বসে কোরআন শরীফ পড়তেছে। তখন আমি অবাক হলাম, এত রাতের বেলায় এই দিঘির পশ্চিম পাড়ে বসে কোরআন শরীফ পড়বে, এইটা আবার কোন মেয়ে? মানে এত রাতের বেলায় তো ওখানে কোনো মানুষ যাওয়ারই কথা না, এটাকে। এবার আমি আর দাদিরে বললাম না, প্রায় প্রতিদিনই আমি দেখি, জানি প্রতি রাতে ওখানে দেখি যে একটা মেয়ে বসে বসে কোরআন শরীফ পড়ে, প্রায় প্রতি রাতে আমি দেখি, কিন্তু আমি ওখানে যাওয়ার সাহস পাই না। একদিন, 2 দিন, 3 দিন করে বেশ কয়েকগুলো দিন কেটে গেল। একটা পর্যায়ে দিঘি পাহারা দেয় মোস্তফা ভাই বলে একজন লোক আছে, উনি হচ্ছে দিঘির পাহারাদার, উনি দিঘি পাহারা দেয়। পরে আমি চিন্তা করলাম যে উনি যে দিঘি পাহারা দেয়, মেয়েটা যেভাবে উচ্চ সুরে কোরআন শরীফ পড়ে, এই শব্দটা তো ওই লোকটার কানেও যাওয়ার কথা, যিনি ওখানে হচ্ছে বসে আছে বা যিনি পাহারা দেয় তার কানে যাওয়ার কথা, তিনি কোনো কিছু শোনে কিনা। একদিন বিকেলবেলা হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে আসলাম। দিঘির পাড়ে আসার পরে মোস্তফা ভাইয়ের সাথে আমার দিঘির পাড়ে দেখা। আমি তখন বললাম, উনি আমার বয়সে অনেকটাই বড় হবে। আমি তখন বললাম, কি ব্যাপার ভাই, ভালো আছেন? আমার বলে, হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার মেহরাজ? আমি বললাম যে দিঘি পাহারা দিচ্ছেন? বলে হ্যাঁ। আমি বললাম, ভাই কিছু মনে করবেন না, আমরা তো ওই দিন হচ্ছে আমি একটু দিঘির পাড় দিয়ে যাচ্ছিলাম রাতের বেলায়, আমি যে মাছ ধরছি এটা কিন্তু আবার বলি না। আমি বলি, অনেক রাত হইলো, অনেক রাতে দিঘির পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখন দিঘির পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দিঘির পশ্চিম পাড়ে আমার কাছে মনে হলো যে কোনো একটা মেয়ে বসে বসে কোরআন শরীফ পড়তেছে, এবং কোরআনের ওই শব্দ আমার কান পর্যন্ত আসছে। আচ্ছা ভাই, দিঘির ওই পশ্চিম পাড় থেকে কি আপনি তো এখানে থাকেন, বাছাই করে থাকেন, দিঘি পাহারা দেন, আপনি কি এরকম কোনো শব্দ কখনো পাইছেন যে দিঘির পশ্চিম পাড়ে কোনো মেয়ে কোরআন পড়ে? উনি তখন আমাকে বলে, তাহলে তোমার চোখে পড়ছে এটা? আমি বলি, হ্যাঁ ভাই, আমি দিঘির পাড় দিয়ে যাওয়ার সময় রাতের বেলায় এই জিনিসটা আমার চোখে পড়লো, যার জন্য আপনাকে জিজ্ঞেস করে। বলে, হ্যাঁ, এটা আজকে না, এটা বেশ কয়েক বছর ধরে, মানে দিঘিতে যেদিন থেকে মাছ ফেলেছি, যেদিন থেকে আমি দিঘি পাহারা দিচ্ছি, সেদিন থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে কেউ মনে হয় মাছ চুরি করে, কেউ মনে হয় মাছ ধরে, এইটা ভেবে আমি অনেকবার ওই জায়গায় পর্যন্ত গিয়েছিলাম। কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতাম যে চুল ছেড়ে দিয়ে সাদা কাপড় পরে একটা মেয়ে বসে বসে কোরআন পড়তেছে বা বসে বসে কবরস্থানে বসে আছে। এই জিনিসটা দেখার পরে আমি আর ভয়ে রাতের বেলায় দিঘি পাহারা দিয়ে ঠিক আছে, কিন্তু দিঘির ওই ঘর থেকে আর, মানে ওই রুম থেকে আর বের হই না। কারণ রাতের বেলায় আমি জানি এটা কোনো জিন হবে, কোনো পরী হবে, এই জন্য আমি আর রাতের বেলায় আমার ওই ঘর থেকে বেরোই না। আমি রাতের বেলায় যাই হোক, দিঘিতে যদি কেউ মাছও ধরে তাও আমি ওই রুম থেকে বেরোই না। আমি একবার যে রুমের ভিতরে ঢুকি রাত 9টা-10টার দিকে, এরপরে আমি আর বেরোই না। আমি তখন বললাম, তো এই কথা আপনি আপনার যে দিঘির যে মালিক ওনাকে বলেন নাই? বলে, না, মহাজনরে যদি বলি তা মহাজন করবে কি, উনি বিশ্বাস করবে না, এবং বিশ্বাস না করে উনি তখন পাহারা দিতে আসবে, আর পাহারা দিতে যদি আসে, আমাকে পাহারা দিতে আসে, তাহলে দেখবে আমি ঘুমাইতেছি, তখন উনি আমার সাথে আরও খারাপ ব্যবহার করবে। যার জন্য আমি চিন্তা করতেছি যে আমি এটাই করব, মানে আমি এইটাই করি, আমি রুমের মধ্যে গিয়ে শুয়ে থাকি, আমি রুম থেকে বেরোই না, কারণ আমি জানি এটা কোনো একটা জিন বা পরী হবে। আমি তখন বললাম যে, মোস্তফা ভাই, এটা কোনো কথা বললেন? তাই এরকম জায়গার ভিতরে পরী বসে থাকে বা জিন বসে থাকে, এটা দেখার পরও আপনি কোনো কিছু বলেন না? উনি বলেন, আরে ভাই, আমার প্রয়োজন নাই।
তো এরপরে আমি তখন চলে যাই। তখন আমি একটা জিনিস শিওর হয়ে যাই যে রাতের বেলা আমি যতই মাছ ধরবো, মোস্তফা ভাই কিন্তু আর আমারে ধরতে আসবে না, কারণ ভূতের ভয়ে, জিনের ভয়ে উনি ওনার ঘর থেকে বেরোবে না। যার জন্য আমি শিওর থাকি যে আমি তখন নিবৃত্তে নীরবে মাছ ধরতে পারবো। এবার আমি প্রায় প্রতিদিন আবারও আগের মতো করে, মানে প্রতি রাতে আবারও আগের মতো করে দিঘিতে মাছ ধরতে শুরু করি। যখনই দিঘিতে বসে ফেলি, দিঘি থেকে মাছ ধরি, আমি শুনতে পাই যে ওই পারে বসে কেউ একজন কোরআন শরীফ পড়তেছে এবং তার ওই কোরআনের গুনগুন শব্দ তখন আমার কান পর্যন্ত আসে। মনের মধ্যে হাজারো প্রশ্ন জাগে, কে এটা? একবার চিন্তা করি যে আমি যাব দিঘির ওই পারে, কি হয়, কে কোরআন পড়ে, এইটা দেখার জন্য আমি যাব। আমি বিশ্বাস করেন দিঘির পশ্চিম পাড়ার কাছাকাছি পর্যন্ত যাই, কিন্তু এরপরে আমি আর ভিতরের দিকে যাই না। ওখান থেকে চলে আসি। একদিন আমি দিঘির ওই পশ্চিম পাড়ে দাঁড়িয়ে বুকের সমস্ত সাহস সঞ্চয় করে একটু উচ্চ সুরেই বললাম, কে এখানে? এখানে কে কোরআন পড়তেছেন? আপনি কে? বেশ কয়েকবার বললাম, কিন্তু বলার পরেও দেখলাম আমার দিকে ফিরে তাকালো না। আমার দিকে একটাবারের জন্য ফিরে তাকালো না, এবং ফিরে না তাকানোর পরে আমি আরও ভয় পেয়ে গেলাম। সপ্তাহখানি কেটে গেল। একদিন চিন্তা করলাম যে এটা যেই হোক আমি এটাকে ধরবো, এটা জিন হোক বা পরি হোক, যেটাই হোক আমি এটাকে ধরবো। এবং খুব সাহস নিয়ে একদিন আমি হাঁটতে হাঁটতে, ওই চাঁদের আলোই পড়তেছিল তখন, চাঁদের আলোর মধ্যেই দিঘির পশ্চিম পাড়ে ঢুকে গেলাম। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তোয়াক্কা করে, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, এইরকম সাহস নিয়ে আমি তখন দিঘির পাড়ে, মানে দিঘির পার হয়ে পশ্চিম পাড়ে গিয়ে কবরস্থানের মধ্যে ঢুকে পড়ি। এবং কবরস্থানের মধ্যে ঢুকে দেখি একটা পুরনো কবরের পাশে বসে একটা মেয়ে কোরআন পড়তেছে, এবং আমি স্পষ্টভাবে দেখেছি যে মেয়েটার শরীরের ছায়া আছে। চাঁদের আলোতে তার শরীরের ছায়া পড়েছে, আমি তার শরীরের ছায়া দেখতে পাচ্ছি। কিন্তু আমি যতদূর জানি জিনদের কোনো ছায়া হয় না, এদের কোনো ছায়া হয় না, কারণ এরা তো বাতাসের তো কোনো ছায়া হয় না। কিন্তু এই মেয়েটার শরীরের ছায়া আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি তখন শিওর হয়ে গেলাম যে এইটা কোনো একটা মেয়ে হবে, এটা কোনো জিন না। তো এখানে কে বসে কোরআন পড়তেছে? আমি তখন মেয়েটার পিছনে গেলাম। তখনকার অনুভূতি আসলে বোঝানো যাবে না, মানে ভয়ে পুরো শরীর মনে হয় আটকে ওঠার মতো অবস্থা। মানে ভয়ে কাঁপতে কাঁপতে, মানে কাঁপা কাঁপা কণ্ঠে বলতেছিলাম যে, কে আপনি? এইখানে বসে কি করতেছেন? এটা যখন 2 বার বললাম, বলার পরে মেয়েটা আমার দিকে ফিরে তাকালো, এবং তাকানোর পর আমি দেখলাম এটা একটা সাধারণ মেয়ে, আমাদের যেরকম গ্রামীণ যে মেয়েগুলো হয়, সাধারণ মেয়ে, সাধারণ একটা মেয়ে। আমি তখন বললাম যে, আপনি কি এখানে বসে কোরআন পড়তেছেন কেন? আপনার বাড়ি কই? আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। এত রাতের বেলায় দিঘির পাড়ে বসে কবরস্থানে আপনি কোরআন পড়তেছেন? মেয়েটা তখন কিছু না বলে বিসমিল্লাহ বলে কোরআনটাকে সে গিলাপে লাগাচ্ছিল, মানে কোরআনটাকে বন্ধ করে ফেলে, এবং কোরআনটাকে বন্ধ করে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি বললাম, কি ব্যাপার? আমি আপনাকে বলতেছি, আপনি আমার কথা শোনেন না? হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি দেখলাম মেয়েটা কবরস্থান থেকে বের হয়ে কবরস্থানের বাম দিকটাতে একটু অন্ধকারচ্ছন্ন, একটু জঙ্গলের মতো জায়গা, ওই জঙ্গলের ভিতরে মেয়েটা ঢুকে গেল। এবং ঢুকে যাওয়ার পরে আমি ওখানেই দাঁড়িয়ে আছি, কাউকে কোনো কিছু বলি না, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং দাঁড়িয়ে থেকে আমি আবারও চলে আসি। এবং আসার পরে ওই রাতে আমি যখন বাড়ি যাওয়ার পরে আমার প্রচণ্ড রকমের জ্বর হয়, মানে এত পরিমাণের জ্বর হয়, আমি ভয়ে পুরো, মানে আমার জ্বর হয়ে যায়। এবং এরপরে, মানে এই ঘটনার 3 দিন পর্যন্ত আমি আর দিঘির পাড়ে আসি নাই। এবং ঠিক 3 দিন পরে আমার জ্বর যখন ভালো হয়, আমি তখনও আবারও একদিন রাতের বেলায় এই সেম দিঘির পাড়ে মাছ ধরার জন্য আসি। ওই রাতে যখন আমি মাছ ধরার জন্য আসি, আমি সেম একই দৃশ্য আবারও দেখতে পাই ওই কবরস্থানের মাঝে মেয়েটা বসে আছে। আমি আবারও দেখতে পাই, এবং দেখতে পাওয়ার পরে আমার আসলে, মানে আবারও মনে প্রশ্ন জাগলো যে এটা কি। সেদিনটাতে আমি আর কিছু বললাম না, দিঘিতে মাছ টাছ ধরে চলে গেলাম। এবং এরপরে রাতে আমি যখন আবারও আসতাম, মানে সেদিন আমি পরিকল্পনা করেই আসছি যে মেয়েটা যেই হোক আমি তার ধরবো, আমি তার হাত ধরবো, তার আর জঙ্গলের ভিতরে যেতে দিব না। আর সে যদি জঙ্গলের ভিতরে যায়ও, আমি তার পিছনে পিছনে যাব। জঙ্গলের ভিতরে সে কোথায় যায়, কোন জায়গায় যায়, এই জিনিসটা আমি দেখব। বরাবরের মতো মাছ ধরতে আসছে, এবং মেয়েটা ওই পারে বসে কোরআন পড়তেছে। আমি মাছ ধরা বন্ধ করলাম, করে বিসমিল্লাহ বলে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলাম। পশ্চিম পাড়ে গেলাম, কবরস্থানে ঢুকার পরে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায় আছি। সেদিন একটু অন্ধকার ছিল, আকাশের চাঁদটা প্রায় হেলে পড়ার মতো অবস্থা, চারদিকে জোনাকি পোকা জ্বলতেছিল, একটু ঘুটঘুটে অন্ধকার। এইরকম একটা জায়গায় আমি তখন মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায় থেকে মেয়েটার দিকে তাকায় আছি। ওই তখন কোরআন পড়তেছে, একদম নর্মালি কোরআন শরীফ, আমাদের কোরআন শরীফ পড়তেছে। আমি তখন বললাম যে, আপনি কি আমার সাথে একটু কথা বলবেন? আপনি কি আমার সাথে একটু কথা বলা যাবে? কিছুই বলে না।
এবং একটা পর্যায়ে অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর আমাকে বলে যে আপনি আমাকে কেন বিরক্ত করছেন, আপনি আমাকে কেন বিরক্ত করছেন। আমি বললাম যে আমি আপনাকে বিরক্ত করব না, আপনি শুধু আপনার নামটা একটা আবার বলবেন, আমি চলে যাব। মেয়েটা তখন বলে আমার নাম আয়েশা। আমি বললাম আয়েশা? তো আয়েশা নামের কোনো মেয়ে আমাদের অত্র এলাকায় তো নাই, মানে আমার জানা মতে আমাদের গ্রামের মধ্যে বা আশেপাশের গ্রামের আয়েশা নামের এরকম যুবতী কোনো মেয়ে নেই। তাই আমি বললাম যে আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? মেয়েটা তখন কোরআন পড়তেছে আর আঙ্গুল দিয়ে আসমানের দিকে দেখাই দিচ্ছে। তখনও কিন্তু তার শরীরের যে একটা সেটো বা ছায়া ওইটি স্পষ্টই দেখা যাচ্ছে। মানে এটা যে একটা মেয়ে মানুষ, সাধারণ মেয়ে, এটা খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। আমি তখন বললাম আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন? মুখে ইশারা দিচ্ছে না। তাই আমি বললাম ভয় দেখানোর চেষ্টা যদি না করবেন তাহলে আপনি উপরের দিকে কি দেখাচ্ছেন, আপনার বাড়ি কি আকাশে? তখন মুখ দিয়ে ইশারা করে বলে হ্যাঁ। কিছুই বুঝতে পারলাম না। এবং এরই মাঝে এই অবস্থার মধ্যে হঠাৎ করে একটা বাতাস আসছে, এত জোরে বাতাস আসছে মনে হয় বাতাসে আমি এখান থেকে পড়ে যাব। তুফান হচ্ছে, সাথে সাথে বৃষ্টি তুফান, এবং ওই বৃষ্টি তুফানের মধ্যে মেয়েটা বসে বসে কোরআন পড়তেছে। বৃষ্টির ফোঁটা তার কোরআন শরীফে পড়ে কোরআন ভিজে যাচ্ছে, সে ওখানে বসে কোরআন পড়তেছে। আর আমি ওখানে দাঁড়াই থাকতে পারতেছিলাম না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচণ্ড রকমের বৃষ্টি। আমি বললাম কী ব্যাপার, আপনি যাবেন না? আপনি এখানে বসে আছেন কেন? আপনি বাড়ি যাবেন না? আর এই বৃষ্টি আসতেছে। আমি তখন এই তুফানের মধ্যে কোনো রকমে ওখান থেকে দৌড়ে বাড়ির উঠান পর্যন্ত আসছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার বড়শিটা পর্যন্ত দিঘির পাড়ে থেকে আনতে পারিনি, কারণ এত পরিমাণের মেঘ আর তুফান। আমি যখন বাড়ির উঠানে আসছি হঠাৎ দেখতে পাই আমার বাড়ির উঠান একদম শুকনা। শুধু বাড়ির উঠান শুকনা না, আমার শরীরের মধ্যেও কোনো পানি নেই। শুধু বাড়ির উঠান নয়, যে আমার শরীরের মধ্যেও কোনো পানি নেই, আমার পুরো জামা কাপড়গুলো ভিজে গেছে। আমি ভিজতে আসছি, উঠানের মধ্যে এসে হঠাৎ করে মনে হলো যে আমার শরীরের মধ্যেও কোনো পানি নেই এবং আমাদের উঠানে কোনো বৃষ্টিই পড়ে নাই। আমি তখন মায়ের ডাক দিলাম, মা তখন দরজা খুলছে। খোলার পর মা বলে কিরে বসি কই, মাছ কই? আমি বলি মা দাদির একটু ডাক দিবা। মা বলে তো দাদি তো একটু আগে এনে উঠছিল দেখলাম, ডাক দে। আমি তখন দাদি বলে 2বার ডাক দেওয়ার পরে দাদি আমার বললো ঘরে আয়। আমি তখন ঘরে গেছি, গিয়ে দাদির সাথে বসছি। বসার পরে দাদিরে বললাম, দাদি আমরা বলে কী রে তোরে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি কিছুই বলি না, নিচের দিকে তাকায় আছি। দাদি আমার বলে কী ব্যাপার, কথা বলিস না কেন? তোকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে, মনে হয় তুই অনেক টেনশানে আসিস, আমার কাছে বলবি কী হয়েছে? আমি কিছুই বলি না। দাদি আমাকে বলে কী রে বল না কী হয়েছে। আমি বললাম দাদি তুমি কি তোমার জীবনে কখনো জিন দেখেছো? দাদি আমার বলে জিন? হ্যাঁ দেখেছি। আমি বললাম জিনের দেখতে কেমন হয়? দাদি বলে জিনেদের কোনো আকার নাই, এরা এক এক সময় এক এক আকার ধারণ করে, ওরা যে কোনো প্রাণী বা যে কোনো মানুষের রূপ ওরা ধারণ করতে পারে। আমি বললাম দাদি জিনেদের কোনো ছায়া হয়? দাদি আমার বলে না, জিনদের কোনো ছায়া হয় না, এরা হচ্ছে এদের কোনো ছায়া নাই। আমি তখন বললাম দাদি জিনদের যদি কোনো ছায়া নাই থাকবে, আমি যদি কোনো একটা জিন দেখি যে জিনের ছায়া আছে, তাহলে কি এটা জিন? আমার দাদি বলে না, যদি শরীরের ছায়া থাকে তাহলে তো এটা জিন না, এটা মানুষ। আমি বললাম তাহলে মানুষের মাঝে কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? মানুষ কি এরকম অলৌকিক কোনো ক্ষমতাকে মানুষের আছে? দাদি আমার বলে হ্যাঁ, যারা পীর আউলিয়া অলি আল্লাহ দরবেশ, এদের মাঝে কিছু অলৌকিক ক্ষমতা থাকে, তবে এরা তো মানুষের সামনে আসে না। এরা হচ্ছে আল্লামা হচ্ছে গোপনে থাকে, এরা তো মানুষের সামনে আসে না। আমি দাদিকে বললাম যে দাদি আমি একটা আল্লামার সন্ধান পেয়েছি। দাদি আমার বলে আল্লামার সন্ধান পাইছিস? এটা কেমন কথা, কোথায়? আমি বললাম দাদি এই ঘটনা। সবটা বলার পরে দাদি তখন খাটে শুয়েছিল, লাফ দিয়ে উঠে গেছে। উঠে আমার বলে মেহরাজ কি বলিস এগুলা? আমি বললাম হ্যাঁ দাদি, আমার পুরোটা শরীর বৃষ্টিতে ভিজে গেছিল, আমি ভিজে একেবারে চুপ হয়ে গেছি। কিন্তু দাদি উঠানের মধ্যে দৌড়ে আসার পরে দেখলাম আমার শরীরে এক ফোঁটা পরিমাণের পানি নাই, আমার শরীর একেবারেই শুকনা, আমার শরীরে এক ফোঁটা পরিমাণের পানিও জমে নাই। তাহলে আমার মনে প্রশ্ন হচ্ছে এই বৃষ্টি আসলো কোত্থেকে, আর এই বৃষ্টিতে আমি ভিজলাম বা কেমনে, আর এই বৃষ্টি আমাদের উঠানে আসার পরে কেন চলে গেল, আর আমার শরীরেই বা কেন এক ফোঁটা পানি রইল না? দাদি আমার বলে এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নাই, তবে আমি একটা কথাই বলবো যে তুই এটাকে আর বিরক্ত করিস না। এটা হোক মানুষ, হোক জিন, হোক পরি বা হোক যেটাই, তুই এটাকে আর বিরক্ত করবি না। এবং আজকের পর থেকে তুই আর ওই দিঘিতে মাছ ধরতে যেতে হবে না, তোর আর মাছ ধরা লাগবে না।
দাদি আমাকে তখন আর দিঘির পাড়ে রাতের বেলায় যেতে দিচ্ছে না। আমার মাকে বলে দিল, খবরদার মেহরাজকে পাহারা দিয়ে রাখবা, মেহরাজ যাতে কোনোভাবেই শোয়া থেকে উঠে রাতের বেলায় যেতে না পারে। রাতের বেলায় যাতে ও যেতে না পারে, রাতের বেলা ও যদি যেতে চায় ওরা আটকায় রাখবা, প্রয়োজনে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে আটকায় রাখবা। ওরে খবরদার ঘরের বাইরে যেতে দিবা না, ও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, এবং ও যদি এরকম ঘরের বাইরে যায় তাহলে একটা সময় মেহরাজ মারা যাবে। আমার মা আমাকে খুব ভালোবাসতো, আমার বড় ভাই, আমার বড় বোন, এদের থেকে আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। যখন দাদি এরকম করে বললো যে ও মারাও যেতে পারে, আমার মা তখন ভয় পেয়ে গেছে। আমার মা তখন ভয় পেয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তখন থেকে মা আর আমাকে রাতের বেলায় ঘর থেকে বেরোইতে দেয় না, ঘরের মধ্যে আমাকে পাহারা দিয়ে রাখে। আমি যদি বলি মাছ ধরতে যাব বা অন্য কোনো কারণে প্রস্রাব করতে গেলেও আমার মা আমার সাথে বের হয়। এই করতে করতে প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। 6-7 মাসেও আমি আর বাইরে যেতে পারলাম না। চিন্তা করেন, এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে, এই 6-7 মাস পরে একদিন হঠাৎ করে আমাদের এলাকার এক কাকা হয় সম্পর্কে আমার, ওনারে অজ্ঞান অবস্থায় দিঘির পাড়ে পাওয়া গেছে। দিঘির পাড়ে ওনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, এবং ওনাকে অজ্ঞান অবস্থায় দিঘির পাড়ে পাওয়া যাওয়ার পরে সকালবেলা অনেকে মানুষ জ্ঞান হারানো অবস্থায় পাইছে, পরে বাড়িতে আনছে, চোখে মুখে পানি দিছে। উনি বলতেছে উনি নাকি কাকে দেখছে দিঘির পাড়ে বসে কোরআন পড়ে, এবং এরকম দেখে উনি জ্ঞান হারিয়ে ফেলছে। উনি রাতের বেলায় মাছ ধরার জন্য না কী জন্য গেছিল উনিই ভালো জানে। তো এটা কেউ গ্রামের বিশ্বাস করে না, অনেকেই বিশ্বাস করে, আবার অনেকেই করে না। তো যেই কাকা মানে ভয়টা পাইছে, আমি কাকারে বললাম, কাকা আপনি কী দেখছিলেন? কাকা যে বর্ণনা দিল, এই বর্ণনা আর আমার বর্ণনা সেম, মানে আমি যেটা দেখেছি কাকা একই জিনিস দেখেছে। তো আমি তখন বললাম যে কাকা আপনার কাছে এটা কী মনে হয়? উনি বলে অবশ্যই এটা জিন, একটা জিনে বসে কোরআন পড়তেছে কবরস্থানে, আমি দেখছি, দেখে আমি জ্ঞান হারাই ফেলছি। তো আমার মনে তখন প্রশ্ন আবারও জাগলো, মানে আবারও আমি এই নিয়ে উদ্বিগ্ন হচ্ছি যে আসলে এটা কি? আদৌ যদি জিন হবে তাহলে তার শরীরে ছায়া কেন থাকবে? আর শরীরের ছায়া তো কোনো জিনে থাকে না, আর তাকে দেখে কেন মানুষ ভয় পাবে? মানে কিছুই বুঝতে পারি না। এরকম করে একদিন রাতের বেলা, তখন আবার আমার মা আমাকে পাহারা দেওয়া কমাই দিছে। মানে এরকমভাবে কয়দিন একটা ছেলেকে পাহারা দিয়ে রাখতে পারে বলেন? তো রাতের বেলায় পাহারা কমাই দিছে। আমি একদিনটাতে আবারও বেরোইছি। ওই দিন বেরোইছি একদম সুন্দর করে, রাত্র প্রায় 1টার দিকে বেরোইছি। মানে পরিকল্পনা আমি দিঘির পাড়ে যাব এবং গিয়ে আমি ওইটাকে ধরবো। আজকে তুফান হোক, বৃষ্টি হোক বা যাই হোক, আমি এটাকে আজকে ছাড়বো না, আমি ওইটাকে ওইখানে ধরবো। এবং এটা কি, আমি এটাকে আজকে মানে ক্লিয়ারলি আমি এই জিনিসটা ক্লিয়ার হয়ে আসবো। পরে আমি দিঘির পাড়ে গেলাম, এবং আস্তে আস্তে করে দিঘির পাড়ে যাওয়ার পরে দেখি হ্যাঁ বসে আছে। প্রতি রাতে যেভাবে বসে থাকে একইভাবে দিঘির পাড়ে বসে আছে। আমি দিঘির পশ্চিম পাড়ের দিকে আস্তে আস্তে করে হাঁটতেছি, এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি পশ্চিম পাড়ে গেলাম। যাওয়ার পরে আমি তখন আয়শা বলে ডাক দিলাম, এবং ওই দিন যখন আয়শা বলে ডাক দিলাম, মেয়েটার সাথে সাথেই ফিরে তাকাইলো। অন্য দিনগুলোতে ওভাবে তাকাতো না, বা বেশ কয়েকবার ডাকলেও তাকাইতো না। আজকে নাম ধরে ডাকা মাত্রই পিছনের দিকে ফিরে তাকাইলো, এবং তাকে দেখে আজকে মনে হলো সে অনেকটা খুশি। আগে যেরকম অনেকটা গম্ভীর মুখ করে থাকতো, মনে হতো যেন অনেক কষ্ট বিরাজ করে, এরকম বাট সেরকম না। আজকে তার দেখে মনে হলো যে তার মনটা অনেক ভালো, সে অনেক খুশি। আমি তখন বললাম যে আয়শা আপনি ভালো আছেন? এমন করেই বলতেছে। আমার বলে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম হ্যাঁ আমিও ভালো আছি। আমি বললাম আপনার বাড়ি কোথায়? পরে আমাকে বলে আপনি কেন বারবার আমার বাড়ির কথা জিজ্ঞেস করেন? আমি বললাম দেখেন, আপনি কোনো জিনও না, আপনি কোনো পরিও না, আপনি একজন মানুষ। আর আমি আপনাকে দেখে বুঝতেছি যে আপনি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনি একটা মানুষ হওয়ার পরেও আপনি এত রাতের বেলায় কোত্থেকে আসেন? এই কবরস্থানে বসে আপনি কোরআন পড়েন, এটা কার কবর? নিচের দিকে তাকায় আছে। আমি বলি বলেন এটা কার কবর? বলে আমার মায়ের কবর। আমি বলি আপনার মায়ের কবর? কি বলেন? বলে হ্যাঁ এটা আমার মায়ের কবর। আমি বলি তো আপনার মায়ের কবরে আপনি প্রতি রাতে এসে কোরআন শরীফ পড়েন, আপনি দিনের বেলায় কোথায় থাকেন? কোনো কথা বলে না। আমি বলি কী ব্যাপার, কথা বলতেছেন না কেন? আপনি প্রতি রাতের বেলায় আপনার মায়ের কবরস্থানে বসে আপনি কোরআন পড়েন, খুব সুন্দর কথা, ভালো কথা, তবে আপনি দিনের বেলায় কোথায় থাকেন? দিনের বেলায় কি আপনি কবরস্থানে আসেন না? বলে না। আমি বললাম কেন আসেন না? বলে দিনের বেলা অনেক মানুষ থাকে, এই জন্য আমি কবরস্থানে আসি না। আমি বললাম আপনার গ্রাম কোনটা? অবাক করা বিষয় হচ্ছে সে আমার বাড়ির দিকে দেখায় দেয়, মানে আমার বাড়ির দিকে দেখায় দেয়। আমি বললাম এইটা আপনার বাড়ি? বলে হ্যাঁ। আমি বলি আপনি পাগল হয়ে গেছেন, এইটা আমার বাড়ি। আমার বাড়িতে আপনার মতো একটা মেয়েরে তো আমি জীবনও দেখি নাই, আমার জন্মের পরে তো আমি আপনার মতো কোনো মেয়েরে দেখি নাই। আপনি এই বাড়ির মেয়ে? বলে হ্যাঁ। আমি বললাম দেখেন আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলি,
আপনাকে দেখে গতকালকে রাতেও একটা লোক ভয় পাইছে এবং ভয় পেয়ে সে মানে জ্ঞান হারিয়ে ফেলছে। আর আমি অনেক সাহস নিয়ে আপনার কাছে আসছি, আমার জায়গায় অন্য কেউ হলো হয়তো আসতো না। আমি শুধু জানতে চাই যে আসলেই কি আপনি, কেন কবরস্থানে বসে থাকেন? সে কোনো কথা বলেন এবং একটু পরে বলে আমাকে ডাকতেছে, আমি চলে যাই। আমি বললাম কোথায় যাবেন? বলে আমাকে যে ডাকতেছে আমি তার কাছে চলে যাব। আমি বললাম আপনি কোথায় যাবেন? আপনি যদি যেতে হয় আমাকে সাথে করে নিতে হবে, আমি আপনার সাথে যাব। পরে আমার দিকে তাকায় বলে আমি যেখানে যাব সেখানে আপনাকে সাথে করে নিতে পারবো না, আমি যেখানে থাকি ওখানে আপনাকে নেওয়া যাবে না। আমি বললাম আপনি তো এই জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে যান তাই না, আমি আপনার সাথে সাথে যাব। ও তখন হাঁটতেছে, আমিও পিছনে পিছনে হাঁটতেছি। কয়েকটা কাইক সামনে যাওয়ার পর আমার বলতেছে যে আপনি আর আইসেন না। মেহরাজ এরকম করে বলে আপনি আর আইসেন, আমার নামটা ধরেও ডাকে, আপনি আর আইসেন না, আপনি জঙ্গলের ভিতরে ঢুকলে আপনি মারাও পড়তে পারেন। এই ভয়টা যখন আমাকে দেখে আমি তখন জঙ্গলের ভিতরে এমনিও আমি ঢুকবো না, কারণ এটির ভিতরে দিনের বেলায় ভাই কোনো কিছু দেখা যায় না, এত অন্ধকার, তা রাতের বেলায় এটির ভিতরে আমি ঢুকবো কেন? এই মেয়েরা তখন জঙ্গলের ভিতরে ঢুকে গেল এবং ঢুকে যাওয়ার পরে আমি এই দিঘির পাড়ে দাঁড়ায় আছি অনেকক্ষণ পরে আমি তখন বাড়িতে আসছি। সারাটা রাত ঘুমোতে পারি নাই এবং ফজরে আজান দিল, আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম এবং নামাজ পড়ার পরে আমাদের মসজিদে যিনি ইমাম সাহেব আছে তিনি আবার একটু প্যারানর্মাল টাইপের জিনিসগুলো উনি একটু কবিরাজি করে, বা এক কথায় বলতে গেলে উনি একজন ভালো কবিরাজও বটে। আমি তখন হুজুরের কাছে গিয়ে, আমি কিন্তু খুব বেশি নামাজ পড়ি না, মাঝে মাঝে মসজিদে যাই, মানে আতকা মুসল্লি যাদেরকে বলে আর কি, মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই না। তো ওই দিন নামাজ পড়ার পরে হুজুরের সাথে বসে আছি, হুজুরের সাথে এমনি আমার সম্পর্ক ভালো, নামাজের বাইরেও রাস্তাঘাটে দেখা হলে হুজুর আমার সাথে অনেক ভালো আচরণ করে, ভালো কথা বলে, আমিও হুজুরের সাথে অনেক ভালো কথাবার্তা বলি। তা ওরকম হলো কি মসজিদের পাশে, মসজিদের ভিতরেই হুজুরের পাশে গিয়ে বসছি। আমার বলে কী ব্যাপার মেহরাজ, রাতের বেলায় খারাপ কোনো স্বপ্ন দেখছো? আমি বললাম না হুজুর। তো বলে রাতের বেলায় খারাপ কোনো স্বপ্ন না দেখলে তাড়াতাড়ি করে টুপি মাথায় দিয়া ফজরের সময় মসজিদে চলে আসছো, তুমি তো ফজরের নামাজে আসো না। আমি বললাম হুজুর আমি আসি না, তাই বলে কি আসবো না? বলে না, আসা তো ভালো, অবশ্যই ভালো এবং আসা উচিত, এটা দায়িত্ব, আসো না কেন? আমি বললাম হুজুর আপনার সাথে একটু কথা বলতে আসছি, যদি আপনি আমার অনুমতি দেন। বলে হ্যাঁ অনুমতির কি আছে, বলো কি বলবা। আমি বললাম হুজুর আপনি তো জিনের তাবিজ দেন? বলে হ্যাঁ আমি জিনের তাবিজ দেই। আমি বলে আমার একটা তাবিজ দিবেন? বলে কিসের জন্য? আমি বললাম হুজুর আমি একটা জিন দেখি, তা আমি আসলে আদৌ বুঝি না যে এটা জিন না মানুষ। আমার কাছে একসময় মনে হয় জিন, আরেক সময় মনে হয় মানুষ, এখন এটা কি আমি বুঝি না, এই জন্য আমি আপনার কাছে আসছিলাম একটা তাবিজ দেওয়ার জন্য। আপনি আমাকে তাবিজটা দিলে কি আমি কোনোভাবে বুঝতে পারবো এটা জিন না মানুষ? বলে হ্যাঁ বোঝা যাবে, তাবিজের দরকার নাই, আমি তোমার একটা পানি পড়া দিব, যদি ওই পানি পড়াটা তুমি ওই জিনটার গায়ে ছিটিয়ে দাও, এটা যদি জিন হয়, এটা হোক তোমার সাপের রূপে থাকুক, কুকুরের রূপে থাকুক বা গরুর রূপে থাকুক, যেই রূপেই থাকুক, পানিটা ছিটিয়ে দেওয়ার পরে এটা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যাবে। আর যদি এটা কোনো অন্য প্রাণী বা মানুষ হয়ে থাকে তাহলে যাবে না, যে রূপে আছে সেই রূপেই থাকবে। আমি বললাম আপনি তাহলে আমাকে একটু পানি পড়া দিবেন? আমার বলে হ্যাঁ দিব, কিন্তু কেন? আমি বললাম হুজুর দেন না, পানি পড়াটা দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না। বলা আচ্ছা ঠিক আছে। পরে আমাকে পানি পড়া দেওয়ার পরে আমি এর পরের দিন রাতে এই পানি পড়া নিয়ে এসে কবরস্থানে গেছি যে এবার আমি পানি পড়া ছিটিয়ে দিব, দেখি কি হয়। আমি তো এমনিতেও জানি যে ছায়া না থাকলে তো সে ছায়া যেহেতু আছে সে মানুষ, তারপরেও পানি পড়া ছিটাবো। ওই দিন আমি তখন পানি পড়া নিয়ে গেছি, পানি পড়া নিয়ে যাওয়ার পরে ওইখানেই বসে আছে, ওই কোরআনই পড়তেছে। পরে আমি ডাক দিছি, 2টা ডাক দেওয়ার পর আমার দিকে ফিরে তাকাইছে, তাকানোর পরে উইঠা দাঁড়ায় বলে আপনার ভয় লাগে না? আমি বলি ভয় কেন লাগবে, ভয় লাগার কি আছে? বলে সত্যিই ভয় লাগে না? আমি বললাম যে না। বলে আপনাকে ভয় লাগানোর মতো কিছু করব? আমারে বলে। আমি বললাম কি করবেন? বলে এমন ভয় লাগাবো যে আপনি জীবনে আর কোনো দিন ঘর থেকেই বের হবেন না, দিঘির পাড়ে আসা তো দূরের কথা। আমি তখন বললাম আমি আপনার কি এমন ক্ষতি করেছি যেটার জন্য আপনি আমাকে ভয় লাগাবেন? পরে বলে আপনি প্রতি রাতে এসে আমাকে বিরক্ত করেন, আপনি আমাকে বিরক্ত কেন করেন? আমি বললাম আমি আপনাকে বিরক্ত করি না, আমি শুধু আপনার সম্বন্ধে জানতে চাই। বলে আমার সম্বন্ধে আপনার এত জানতে হবে কেন? আমার সম্বন্ধে আপনার এত কেন জানতে হবে? কেন আপনি আমার সম্বন্ধে জানতে চান? আমি তো আপনার সম্বন্ধে কোনো কিছু জানতে চাই না, বা আমি তো আপনাকে বিরক্ত করি না, তাহলে আপনি কেন আমার সম্বন্ধে জানতে চান এবং এভাবে আমাকে কন্টিনিউয়াসলি বিরক্ত করে যাচ্ছেন? এরকম করে আমি তখন মানে পকেটের মধ্যে হাত দিচ্ছি, পানিটা নিবে এরকম একটা অবস্থা। এরিমেজ আমাকে বলে বসে আপনি আজকে পানি নিয়ে আসছেন? এমনি আমাকে বলে, পানিটা কিন্তু একটা বোতলে ছিল। আমি তখন বললাম আপনি কীভাবে বুঝলেন? বলে কীভাবে বুঝবো, আপনি পানি নিয়ে আসছেন আমাকে পরীক্ষা করার জন্য, আমি জিন না মানুষ। আমি তো বারবার আপনাকে বলেছি আমি মানুষ, আমি কোনো জিন না, তাহলে আপনি কেন পানি পড়া নিয়ে আসছেন? পানি দিবেন, দেন পানি দেন। এ কথা বলে সে নিজেই আমার হাত থেকে টান দিয়ে পানির ইয়েটা নিল
সিসারাটা নিল, নিয়ে মুখটা খুলে সে নিজের শরীরে ছিটাতে শুরু করলো। আমাকে বলতেছে, দেখছেন আমি কোনো জিন না, আমি মানুষ। আমি বললাম, হ্যাঁ আপনি তো কোনো জিন, আপনি তো মানুষ। বলে, তাহলে আপনি চলে যান। আমি বললাম, দেখেন আপনি আমাকে তাড়াই দিলে আমি আর চলে যাব, আমি আর আসবো না, কিন্তু আমার না বারবার মনে হইতেছে যে মানে কীভাবে সম্ভব এটা। আপনি মানে আমাকে বলে আপনি যাবেন নাকি আমি আপনাকে ভয় দেখাবো। এবার এমন ভয় দেখাবো যে আপনি আর মানে শোয়া থেকে উঠতে পারবেন না, আপনি চলে যান। মানে খুব রেগে যায়, খুব রেগে যায়। রেগে যাওয়ার পর আমি তখন চলে আসি। আইসা রাতটা কাটাই দিলাম এবং পরের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়ে আসছি। হুজুর আমাকে জিজ্ঞেস করলো, পানি পড়া দিছিস? আমি বললাম, হ্যাঁ দিছি। বলে, মানুষ না জিন? আমি বললাম, মানুষ। হুজুর বলে, কে? আমি কিছু বলি না, চলে আসছে। বাড়িতে আসার পরে না দাদির সাথে নাস্তা করতে বসছি, এবং নাস্তা করতে বসার পর আমি তখন দাদিরে বলি, দাদি নাস্তাটা শেষ করো, তোমার একটা জায়গায় নিয়ে যাবো। দাদি আমার বলে, কই নিয়ে যাবি? আমি বললাম, লইয়া যাবো, চলো আমার সাথে। পরে দাদিরে নিয়ে আমি তখন আস্তে আস্তে করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম। মানে বেরোইছি, বেরোয়ার পরে আমি দাদিকে নিয়ে একদম ডিরেক্টলি কবরস্থানে চলে গেছি। দাদি আমার বলে, তুই তো সকালবেলা ভোরে ভোরে আমার কবরস্থানে নিয়ে আসলে কেন? এবং যেই কবরের পাশে বসে ওই আয়েশা প্রার্থনা করতো, কোরআন পড়তো, সেই কবরস্থানে দাদিকে নিয়ে গেলাম। নিয়ে একটা ভাঙা কবর, একদম পুরনো ভাঙা কবর। আমি তখন বললাম, দাদি এই কবরটা কার? দাদি তাকায় থাকে, বলতেছে, এটা মনে হয় আমেনার কবর। আমি বললাম, আমেনাকে? আমেনাকে? বলে, আমেনা হচ্ছে তোর হারুন কাকার বউ। আমি বললাম, হারুন কাকার বউয়ের নাম আমেনা? হারুন কাকার বউয়ের নাম তো আমেনা না, হারুন কাকার বউয়ের নাম তো হনুফা। আমার দাদি বলে, হ্যাঁ তোর হারুন কাকার দুইটা বউ ছিল। প্রথমে একটা বউ ছিল এবং ওই বউটা মারা যায়। মারা যাওয়ার পরে সে হনুফাকে আবার বিয়ে করে। হনুফা তার দ্বিতীয় বউ। প্রথম বউ ছিল আমেনা। আমি বলে, আমেনা কিভাবে মারা যায়? দাদি বলে, কিভাবে মারা যায় জানি না, মারা যায়, মানে সে মারা যায়। সে মারা যাওয়ার পরে হনুফাকে বিয়ে করে। তো হনুফাকে বিয়ে করার পরে হনুফার ঘরে সন্তানাদি হয়, তবে আমেনার ঘরেও একটা মেয়ে ছিল, এটা মারা গেছে। কবরস্থানে দাঁড়ায় বলছে, না মারা গেছে? বলে, হ্যাঁ। কিভাবে মারা গেল? দাদি আমার বলে, মারা গেছে না হারাই গেছে এটা জানি না, এই 2-3 বছর বয়স পরে মেয়েটার আর পাওয়া যায়নি। 2-3 বছর পরে মেয়েটার আর পাওয়া যায় নাই? দাদি বলে, না 2-3 বছর পরেই মেয়েটার আর পাওয়া যায় নাই, এটা কই জানি চলে গেছে, না হারাই গেছে, কি হয়েছে জানি না। চল কবরস্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না, মুদ্রার আত্মায় কষ্ট পাবে, আমি একটা মহিলা মানুষ, চলে আয়। দাদি তখন আমাকে নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে গেল। কবরস্থান থেকে বেরিয়ে দাদি তখন বাড়ির পথে হাঁটতেছে বাড়ির কাছাকাছি আসার পর আমি বললাম, দাদি এখানে বসো, তোমার সাথে আমি একটু কথা বলবো, এরপরে বাড়িতে যাও। দাদি বলে, কি কথা বলবি বল? আমি বললাম, এখানে বসো। বসার পর আমি বললাম, দাদি আমিনার যে মেয়ে ছিল ওই মেয়েটার নাম কি ছিল? দাদি আমার বলে, আমিনার মেয়ের নাম তো আমার সঠিক মনে নাই, তা হনুফারে জিজ্ঞেস করলে শুনতে পারবি। আমি বললাম যে মেয়ের নাম মনে নেই, মেয়ে আমার থেকেও বড় ছিল না ছোট? দাদি বলে, না তোর থেকে বড়ই হবে, 5-6 বছরে বড়, এরকমই হবে, তোর জন্মের আগে ওই মেয়েটার জন্ম হয়েছিল, তা মেয়েটা হারিয়ে যাওয়ার পরেই তোর জন্ম হয় পরে। এবং আমি বললাম, দাদি তাইলে হনুফা চাচির কাছে যাই, হনুফা চাচির জিজ্ঞেস করলেই তো জানতে পারবো। দাদি আমার বলে, তুই এরকম করতেছিস কেন? আর এইসব বিষয় নিয়ে তুই কেন কথা বলতেছিস? তোর হারুন কাকা, হনুফা, আমেনা, এইসব বিষয় নিয়ে তো তোর কথা বলার দরকার নেই, এটা তো আলাদা পরিবার। আমি বললাম, দাদি আমার অনেক কিছু জানার আছে, তুমি আমার সাথে চলো। জোর জবস্ত করে সকালবেলা হনুফা চাচির ঘরে গেলাম। হনুফা চাচি হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে নিকৃষ্ট একটা মহিলা। মানুষ ভুলেও তার সাথে কথা বলেন, এবং তার সাথে কথা বললে মনে হয় গোসল করতে হয়, সে খুবই নিকৃষ্ট। এবং তার সাথে আমার দাদি গেছে কথা বলার জন্য, সে সকালবেলা আমার দাদির সাথে কথাই বলে না, উঠান কুড়াইতে আসে আপনার দিয়ে পিসা দিয়া, দাদির দিকে ফিরেও তাকায় না। দাদি অনেকক্ষণ কথাবার্তা বললো, আমি দেখলাম যে উনি মনে হয় দাদুরে পিসা দিয়ে মারবে, এমন একটা অবস্থা। আমি যখন দাদুরে ডাক দিয়ে আনছে, দাদি ওনার সাথে কথা বলে লাভ নেই, আপনার সাথে কথা বলবে না, হারুন কাকা কই এটা জিজ্ঞেস করেন। পরে দাদি জিজ্ঞেস করলো, তো হারুন কই? বলে, দোকানে গেছে চা খাইতে। আমি বললাম, দাদি চলে আসো। এরপরে আমি বললাম, দাদি একটা কাজ করো, তুমি এই জায়গায় বসো, ওই হনুফা চাচির বাড়ি থেকে বেরোয় একটা জায়গায় বলতাম, দাদি তুমি এখানে বসো, আমি হারুন কাকারে দোকান থেকে নিয়ে আসি। দাদি আমার বলে, কি কারণে? আমি বললাম, তুমি বসো। আমি দৌড়ে গেছি, হারুন কাকারে আনছি দোকান থেকে, চা দোকানে বসে সোনারা আনছি। উনি অনেক বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে। আনার পরে এই দোকানে মানে দাদির সামনে বসছি। বসার পরে আমি বললাম, কাকা আপনার প্রথম বউয়ের নাম কি আমেনা ছিল? আমেনা বলার পরে না মানে লোকটা মনে হয় চোখে পানি চলে আসবে, কান্না একটা ভাব হয়ে গেছে। আমার বলে, হ্যাঁ কেন, তুই কি আমেনারে দেখছস? তুই তো দেখস নাই।
তোর আমেনা চাচি অনেক ভালো ছিল, নামাজে ছিল, দিনদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো ছিল। আমি বললাম কাকা আমেনা চাচির নাকি একটা মেয়ে ছিল? বলে হ্যাঁ, আমার মেয়েটা হারাই গেছে। আমি বললাম কী নাম ছিল? উনি বলে নাম ছিল আয়েশা। আমি বললাম কি? বলে আয়েশা। আমি বললাম আয়েশা? বলে হ্যাঁ। আমি বললাম দেখতে কেমন ছিল? উনি বলে 2-3 বছর বয়সে হারাই গেছে, অনেক সুন্দর ছিল, ফর্সা ছিল, সুন্দর ছিল। কিন্তু কেন আয়েশার তো তুই দেখোস না, তোর জন্মের আগে হারাই গেছে। আমি বললাম কাকা হারিয়ে যাওয়ার পরে কি আয়েশা কোনোদিন আপনার কাছে আসছিল, কোনোদিন আপনার সামনে পড়ছিল? বলে না, হারিয়ে যাওয়ার পরে আয়েশা কোনোদিন আমার কাছে আসে নাই এবং আয়েশার সাথে আমার কখনোই দেখা হয় নাই। ঠিক এগুলো তুই কেন বলতেছিস? আমি বললাম কাকা হারিয়ে যাওয়ার পরে আয়েশা কোনোদিনই আপনার কাছে আসে নাই? বলে না, এটা হারাই গেছে না মরে গেছে তা তো জানি না, কোনোদিন আমার কাছে আসে নাই। আমি বললাম এখন যদি আয়েশা আপনার সামনে আসে আপনি কি আয়েশারে দেখলে চিনতে পারবেন? বলে হ্যাঁ চিনতেও পারি নাও পারি, অনেক পরিবর্তন হয়ে গেছে আর আমি তো চোখে ভালো করে দেখি না। আমি বললাম ঠিক আছে, আজকে রাতে আমার সাথে এক জায়গায় যাবেন, আমি আপনার আয়েশারে দেখাবো। উনি তখন বলে যে কি আয়েশারে তুই কই পাবি? আমি বললাম আপনি আমার সাথে যাবেন, যদি যান আমি আপনাকে আয়েশাকে দেখাবো। আমার দাদি তখন আমার দিকে তাকিয়ে বলতেছে মেরাজ কী বলো সেগুলা? আয়েশা হারাই গেছে তোর জন্মের আগে, তাই এত বছর পর তুই আয়েশারে কই পাবি আর আয়েশারে কেমনে দেখাইবি? আমি বললাম কাকা আপনি কি যাবেন আমার সাথে? যদি যান দেখাইতে পারবো। বলে হ্যাঁ যাবো, আমার কুলচে টুকরাটা দেখার জন্য আমি যাবো না কেন, যাবো। আমি বললাম তাইলে আমি সন্ধ্যার সময় আসবো, আপনি আমার সাথে আইসেন। পরে রাত্রে 9টার দিকে আমি ওনার ঘর থেকে ডাইকে আনছি, আনার পরে আমি ওনার ঘর থেকে ডাইকে এনে আমার ঘরে ওনারা শোয়াইছি। আর এদিক দিয়ে তো দাদি পুরো ঘর উলটপাট করে ফেলতেছে, ও কী হয়েছে, ওইগুলো কেন করতেছে, কেন পাগলামি করতেছে। আমি বলি কাকার আমি একসাথে ঘুমাবো, সমস্যা কি? হারুন কাকার সাথে আমি একটু ঘুমাইতে পারি না? আমরা একটু একসাথে ঘুমাবো, তাই সমস্যাটা কি? আমার দাদি বলতেছে কেন তোর ওর সাথে ঘুমাইতে হবে, কেন কেন ঘুমাইতে হবে? তাই আমি ওনার সাথে রাতের বেলায় ঘুমাইছি। উনি মানে অনেক বয়স্ক হয়ে গেছে ধরেন এরকম, তাই অনেক বয়সে উনি বিয়ে করছে আর কি, সরি কম বয়সে বিয়ে করছে, বাট অনেকটা বয়স হয়ে গেছে এখন। পরে আমি তখন কী করলাম, ওনারে নিয়ে শুইছি, শোয়ার পরে রাত্র 1টার মতো বাচ্চা উনি ঘুমিয়ে গেছে, আমি ডাক দিলাম কাকা উঠেন। উঠছে, উঠা বলে কী রে? আমি বললাম চলেন আমার সাথে। বলে কই যাব? আমি বললাম আপনি না বলছেন আপনি মেয়েরে দেখবেন? বলে এই রাতের বেলায়? আমি বললাম হ্যাঁ। তো এরপরে আমি ওনারে নিয়ে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে যাচ্ছিলাম, মানে আপনার দিঘির পাড়ে যাচ্ছিলাম। এবং দিঘির পাড়ে যাওয়ার পরে ওই সময়টাতে দিঘির পাড়ে গিয়া আমি দিঘির ওই পশ্চিম পাড়ে তাকাই দেখতেছি যে দিঘির পশ্চিম পাড়ে কেউই নাই। আমি ওনাকে নিতে দিঘির পশ্চিম পাড়ে নিয়ে গেছি। পশ্চিম পাড়ে নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে কাকা এই পাড়টা চিনেন? বলে হ্যাঁ। বললাম এই কবরটা কার? বলে তুই এত রাতের বেলা আমারে আমিনার কবরে আনছিস কেন? এটা তো আমিনার কবর। আমি বললাম এই কবরের কাছে আপনি কোনোদিনও আসছেন? বলে না আমি কোনোদিনও আসি নাই, তবে এটা ওর কবর আমি জানি। পরে আমার কাছে মনে হলো যে আমার শরীরটা এতটা ভার হয়ে যাচ্ছে, মনে হয় উপর থেকে আমার কিছু একটা চাইপা নিচে ঢাবাই ফেলতেছে। আমি 2-3 বার ওখানে আয়শা বলে ডাক দিলাম, কিন্তু কোনো রেসপন্স নাই। একটা পর্যায়ে আমি ওনাকে নিয়ে তখন চলে আসি। ওনাকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। আসার পর আমি বললাম আপনি ঘরে যান। উনি আমার বলি তুই কেন আমার আমিনার কবরের কাছে নিয়ে গেলি এত রাতের বেলায়? তোর কি মাথা ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, আপনি চিন্তা করেন, আপনি আমার সাথে চলেন। এই বলার পরে আমি তখন ওনারা বাড়ির মধ্যে দিয়ে আসলাম, ওনারা বাড়িতে দিছে। বাড়ি দিতে আমি তখন আমার বাড়ির দিকে যাইতে আসি, মানে আমার বাড়িতে যাব। ওনার বাড়ি থেকে আমার বাড়ি মোটামুটি একটু দূরে আছে, মধ্যে আপনার একটা খালের মতো আছে। এই খালপাড় দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার আয়েশার সাথে দেখা। খালপাড় বলতে একটা আপনার ব্রিজ আছে আর কি, ব্রিজের পাড় দিয়ে যাইতেছি, হঠাৎ করে আয়েশার সাথে দেখা। ওই ব্রিজের মধ্যে বসে আছে। ওরা দেখা তো আমার শরীরটা, মানে তখন আমার একদম শরীরটা কাঁপুনি দিয়ে উঠছে এবং ওর চোখ দিয়ে মনে রক্ত বেরিয়েছে, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, খুব ভয়ানক একটা চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলে তোরে বারবার মানা করছি তুই আমার কথা শুনিস নাই, তবে ওই দিন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ওই রাতে মানে চাঁদের আলো ছিল, কিন্তু আয়েশার শরীরের কোনো ছায়া আমি দেখি নাই। আকাশ পরিষ্কার ছিল, শরীরের কোনো ছায়া আমি দেখি নাই সে রাতে। ওই আমারে ধুইরা আপনার পাশেই হচ্ছে একটা ইয়ের মতো ছিল, আপনার ব্রিজের মতো ছিল, ব্রিজের পাশে আমাকে প্রায় অর্ধেক পর্যন্ত ডাবাই ফেলছে। এই অবস্থার মধ্যে আল্লাহর কি হুকুম, হঠাৎ করে আমার আব্বা কোত্থেকে জানে আসছে, আল্লাহর হুকুম, আব্বা এসে টর্চ লাইট মারছে, আপনার যে 3 ব্যাটারির লাইটগুলো এগুলো মারছে, মারার পরে দেখে আমি ডাইবে যাইতেছে। আব্বা তখন লাফ দিয়া যায়, আমার ওই কাদার মধ্যে ধরছে। আব্বা ধরার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবার আমার যখন জ্ঞান আসে আমি তখন দেখতে পাই যে আমি উঠানের মধ্যে শুয়ে আছি। পরে
অনেক মানুষ, আমাদের পাড়ার, ওই পাড়ার, এই পাড়ার অনেক মানুষ তখন এখানে। সবাই তখন একই প্রশ্ন করতেছে, কী হয়েছে মেরাজ, মেরাজের কী হয়েছে? আমার আব্বা বলে এমন এমন, ও তো মানে ডুবে যাচ্ছিল ওই অবস্থার ভিতরে, আমি তখন ওকে ওইখান থেকে টাইনে টুই না কোনো রকমে উঠে আনছি। মানে সবাই তখন টেনশন করতেছে যে কী ব্যাপার, আমি এরকমটা কেন করতেছি বা এরকম কেন হইতেছে, এইটা আসলে কেউই বুঝতেছে না। তো আমি কাউরেই কিছু বলি না যে কী হয় আমার সাথে, এটা আমি দেখব। এরপরে আমার পানি পড়া এটা ওইটা খাওয়াইয়া কোনো রকমের ঠিকঠাক করে আমি তখন দুপুরে, আমার মা আমারও খুব বকাবাধ্য করে, খুব গালাগালি করে। আমি জানি যে রাতের বেলা আমাকে আর বেরোইতে দিবে না, হয় আমি মরবো নয় আমি বাঁচবো, দুইটার একটা। এই আয়শাকে আমি এটা খুঁজে বের করব, হয় আমি মরবো নয় আমি বাঁচবো, আমি কিছু একটা করব। এবং এইটা বলার পরে সেদিন বিকেলবেলা আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আমি বিকেলবেলায় দিঘির পাড়ে গিয়ে বসে আছি, যা আছে কোপালে, আজকে রাত্রে মেরে ফেলবে, কিন্তু আমি ওর ধরবো। আমার কেন কালকে রাতে মারছে বা কী অপরাধ আমার? মানে আমি আসলে, অনেকেই শুনলে এগুলো বলবে যে ভাই এটা কোনো কথা, আপনার এত সাহস। আমার সাহসটা যেমন, আমার শরীরে রাগটা বেশি, সাহসের থেকে আমি প্রচুর রাগী ছিলাম, এত রাগী যে বলার মতো না। এত রাগ আমার শরীরে, কী হয় না হয় আমি শেষ করে ছাড়বো। আস্তে আস্তে করে সন্ধ্যা হতে শুরু হলো, রাত বাড়তে শুরু হলো, এবং একটা পর্যায়ে চারদিকে অন্ধকার হয়ে গেল। আমি তখনও বসে আছি, এক ফোঁটা পানিও খাইনি। ওইখানে বসে আছি। হঠাৎ করে আমি দেখতে পাই যে ওই জঙ্গলের ভিতর থেকে আয়শা বেরোইয়া এই কবরস্থানের পাশে বসছে। আমি তখন এদিক দিয়ে হাঁটতে শুরু করছি, জানি আজকে আমাকে মেরে ফেলবে, হয়তো আজকে আমি মারাও যাবো, তবে গেলে গেছি, মরছি তো আজকে আমি এটার একটা বিধি ব্যবস্থা করিয়ে আসবো। আমি তখন আস্তে আস্তে কবরস্থানের দিকে গেলাম, এবং কবরস্থানের কাছাকাছি যাওয়ার পরে দেখেও বসে আছে। আমি বললাম, আপনার সাথে আমার কথা আছে? কোনো সালাম নাই, কিছু নেই। পরে আমার দিকে তাকালে একটা হাসি দিছে মুচকি। আমি বললাম, হাসি দিতেছেন? আপনি কালকে রাত্রে আমার মাইরে ফেলতে ধরছেন কেন? আমি আপনার কী অপরাধ করছি? পরে আমারে বললাম, আমি মারছি আপনারে? আমি বললাম, হ্যাঁ, আপনি আমার মানে কাদার মধ্যে ডুবাই ফেলতেছিলেন, আমার আব্বা যদি না থাকতো আপনি আমার মাইরে ফেলতেন। বলে, তাইলে আমি না, আমার মা। আমি বলে, আপনার মা? আপনার মায়ের কবরেই তো আপনি বসে আছেন, তাইলে আপনার মা আসলো কোত্থেকে? বলে, আমার আরেকটা মা আছে, সেই মা তোমার উপর অনেক রেগে আছে, উনি তোমার এই কবরস্থান থেকে বেরোলে তোমার অনেক ক্ষতি করে ফেলবে, আমি কিন্তু ওনাকে আর আটকাইতে পারবো না। আমি বললাম যে, দেখেন, আপনি এই নাটকগুলো আমার সাথে কইরেন না, আপনি কি আপনার পরিচয় আপনি এটা বলেন। আপনি যদি আমাদের বাড়ির মেয়ে হয়ে থাকেন, আপনি নাকি হারুন কাকার মেয়ের নাম আয়শা, এটা হচ্ছে আমেনা চাচির কবর, তা আমেনা চাচির কবর যদি এটা হয়ে থাকে, তাহলে আমেনা চাচির এক মেয়ে হারাই গেছে ছোটোবেলায়, ওইটার নাম ছিল আয়শা, তাহলে কি আপনি আয়শা? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি আয়শা। আমি বললাম, তার মানে আমেনা কাকির মেয়ে, হারিয়ে যাওয়া যে মেয়েটা, মানে হারুন কাকার যে মেয়ে হারায় গেছে 2-3 বছর বয়সে, আপনি সেই আয়েশা? বলে, হ্যাঁ আমি সেই আয়েশা। আমার চোখগুলো তখন কপালে উঠে গেল। আমি বললাম, কী বলেন আপনি? বলে, হ্যাঁ আমি সেই আয়েশা। আমি বললাম, আপনি সেই আয়েশা? আমি কালকে আপনার বাবাকে নিয়ে আসছিলাম, কিন্তু আপনার বাবাকে নিয়ে আসার পরে আপনি কেন আসেন না এখানে, কেন থাকেন নাই? বলে, আমি আমার ওই বাবার সামনে যেতে চাই না, আমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবা দায়ী, তাই আমি আমার বাবার কাছে যাই না। আমি বললাম, দেখেন, বলে, আপনি যদি এখান থেকে বের হন, কবরস্থান থেকে বের হলে আপনাকে ধরবে আমার মা, আর আপনাকে হয়তো মেরেও ফেলতে পারে। তবে মরার আগে আমি আপনাকে কিছু সত্যি কথা বলে যাই, আমি সেই আয়েশা, যে আয়েশা 2 থেকে 3 বছর আগে হারাই গিয়েছিলাম। আমি আসলে হারিয়ে যাই নাই, আমাকে মেরে ফেলা হয়েছিল, আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল। ওখান থেকে আমি কোনো না কোনোভাবে আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে যাই। আমি বললাম, মানে কীভাবে বেঁচে যান? তখন আমাকে বললে, তাহলে আপনি শোনেন, আমার যেই সৎমা ছিল হনুফা, আমার আপন মা মারা যাওয়ার পরে এই সৎমা আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করে, এবং একদিন সন্ধ্যার সময় মাগরিবের পরে আমার সৎমা আমারে নিয়ে এই দিঘির পাড়ে আসে, এবং তখন তো মানুষ ছিল না, একদম অন্ধকারচ্ছন্ন অবস্থা, মাগরিবের পরে বৃষ্টিও পড়তেছিল। ওই সময়টাতে আমার সৎমা আমাকে এই দিঘিতে ফেলে দেয়। আমি বললাম, দিঘিতে ফেলে দেয়? বলে, হ্যাঁ, দিঘি ঠিক এই জায়গাটা আমাকে ফেলে দেয়। এবং দিঘির এই জায়গাটা যখন আমাকে ফেলে দেয়, আমি তখন ডুবে গেছিলাম, মানে ডুবে যাচ্ছিলাম, এবং ডুবে যাওয়ার সময় অদৃশ্য কিছু একটা এসে আমাকে ওখান থেকে উঠায়। আমি বললাম, অদৃশ্য কিছু আপনাকে এখান থেকে উঠায়? বলে, হ্যাঁ, অদৃশ্য কিছু একটা আমাকে এখান থেকে উঠায়, এবং আমাকে এখান থেকে উঠিয়ে আমাকে কোলে নেয়। এবং আমি তখন তাকায় দেখি এটা আমার মা আমেনা। আমি তখন বললাম, আপনার মা আমেনা? বলে, হ্যাঁ। আমি বললাম, আপনার মা না মারা গেছে? আপনাকে পানিতে ফালার আগেই তো আপনার মা মারা গেছে? বলে, হ্যাঁ। কিন্তু আমি আমার মাকে দেখতে পাই, এবং তখন থেকে আমি মায়ের কাছে আস্তে আস্তে বড় হই। বড় হওয়ার একটা পর্যায়ে আমি জানতে পারি যে তিনি আসলে আমার মা নয়, তিনি একটা জিন বা জিনের মেয়ে, তিনি একটা পরী।
তাই আমি বললাম, মানে আপনি বড় হবার পরে জানতে পারেন আর বড় হওয়া পর্যন্ত আপনি তার কাছেই ছিলেন? বলে হ্যাঁ, 3 বছর বয়স থেকে আজকের এই সময়টা পর্যন্ত আমি তার সাথেই আছি। সেই আমাকে রাখে, সেই আমাকে খাওয়ায় এবং আমার তার সাথেই থাকা। আমি তখন বললাম, এটা কেমন কথা বলেন? তাহলে আপনি কি কোথায় রাখে? বলে এখান দিয়ে গেলেই একটা ঘর আছে, যে ঘরটা আপনি দেখবেন না, আমি দেখি ওই ঘরের মধ্যে আমি থাকি। আমার খাওয়া দাওয়া সব কিছু আমার মা করে, আমার মা আমার সাথে আছে এবং সেই 3 বছর বয়স থেকে আজকের এই বয়সটা পর্যন্ত আমার মা আমাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে ভালোবাসে। আর আমি প্রতি রাতে আমার জন্মদাতা মায়ের কবরের কাছে আসি এবং এসে আমি কোরআন পড়ে আমার ভালো লাগে। তাই আমি বলি, দিনের বেলায় কী করেন? বলে দিন রাত বলে কোনো হিসাব নাই। আমি যেই ঘরে থাকি ওখানে দিন রাতের কোনো হিসাব নাই, আমি আমার মতো করে থাকি, ওখানে কোনো দিন রাতের হিসাব নাই। আর আপনি যে আমার বাবাকে এখানে নিয়ে আসছেন, আমার বাবাকে আমাকে দেখলে চিনবে? আমি বললাম, এটা কীভাবে সম্ভব? আপনার মা জিন, তাকে আপনি দেখেন? বলে হ্যাঁ দেখি। না দেখি বলতে সে আমার সাথে থাকে, আমার সাথে ঘুমায়, আমার সাথে খায় এবং এখনও সে কবরস্থানের বাইরে দাঁড়িয়ে আছে। সে কবরস্থানের ভিতরে আসে না, কবরস্থানের ভিতরে সে আসে না, কারণ কবরস্থান পবিত্র, সেটার ভিতরে আসে না, সে বাইরে দাঁড়ায় আছে। আপনি গেলেই আপনার ক্ষতি করবে। আমি তখন বললাম যে গেলে ক্ষতি করবে বলতে আমাকে মেরে ফেলবে? বলে হ্যাঁ, আপনাকে হয়তো মেরেও ফেলতে পারে। আমি বললাম, আমার অপরাধ? বলে আপনার অপরাধ, আপনি এত কিছু জানার কেন চেষ্টা করলেন? এত কিছু জানতে কেন চাইলেন? আপনার এগুলো করা ঠিক হয় নাই, আপনাকে হয়তো মেরেও ফেলতে পারে। আমি বললাম, দেখেন, যা হবার তা তো হয়েই গেছে এবং এটা তো আমার অপরাধ হয়েছে বা অন্যায় হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনার বাবাকে আমি আপনার কাছ থেকে এনেছিলাম আপনার বাবার কাছে। বলে আমি আমার বাবার কাছে যাব না, আমি আমার পরিবার পরিজনের কাছে যাব না, আমি কখনোই আমার বাবার কাছে যাব না। আমার বাবার কাছে যাওয়া আমার প্রশ্নই আসে না, আমি যাব না। আমি বললাম, তাহলে কি আমি এখান থেকে বেরোলে আমাকে মেরে ফেলবে? বলে হ্যাঁ, আপনাকে মেরে ফেলবে। আমি বললাম, আমি আপনার কাছে হাত জোর করে আমার জীবন ভিক্ষা চাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি যদি আমাকে বাঁচান। বলে হ্যাঁ, আমি আপনাকে বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কী শর্ত? বলে শর্ত হচ্ছে, আমার সাথে আজকে রাতে এই জায়গায় আপনার যতটুকু কথা হয়েছে, যা হয়েছে, যত কিছু হয়েছে, এগুলা আপনি এখান থেকে বের হয়ে কাউকেই বলতে পারবেন না। মানে আপনি কাউকে এই বিষয়গুলো জানাতে পারবেন না, কাউকেই বলতে পারবেন না। আমি বললাম, ঠিক আছে, আমি কাউকেই বলবো না। বলে শুধু তাই নয়, এরপর থেকে আপনি আর কোনো দিনও এই জায়গায় আসবেন না, কোনো দিনও এই জায়গায় আসবেন না এবং কোনো দিনও আপনি এই ঘটনাগুলো কারো কাছে বলবেন না। যদি আপনি এটাতে রাজি থাকেন তবেই আমি আপনাকে এখান থেকে মুক্ত করব, আর যদি আপনি রাজি না হন আমি এখান থেকে চলে যাব এবং আপনি কবরস্থান থেকে বের হলে পরেই আপনাকে মেরে ফেলবে। এবার আপনি এখন বের হন, যে সময় বের হন সে সময়তে আমার আম্মা আপনার উপরে খুব ক্ষেপে আছে। আমি বললাম, আয়শা, আমি তো আপনার বাড়ির মানুষ, সম্পর্কে আপনি আমার চাচাতো বোন হন, তো আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনোই এরকম করব না, মেহেরবানি করে আপনি আমাকে এখান থেকে মুক্তি দেন। আমি তখন ভয় পেয়ে যাই, কারণ ভয় পেয়ে যাই গতকালকে রাতে আমাকে যেভাবে মেরে ফেলতেছিল, হয়তো এরকম করে মেরেও ফেলতে পারে যদি ওটা জিন হয়ে থাকে। পরে সে আমারে বলে, চলেন। আমার হাত ধরে বলতে আমার এরকম আঙুলে ধরে কবরস্থান থেকে আমাকে বের করে। বিশ্বাস করবেন না, কবরস্থান থেকে বের হওয়ার পরেই একটা পাগলা কুকুর আয়সা, মানে আমার মনে হয় গলাটা চাইপা ধরবে। এমন সময় আয়শা তখন এই কুকুরটারে হাত দিয়ে এভাবে ইশারা করে, মানে হাত দিয়ে সরাই দিচ্ছে, কুকুরটা আবার আসে, আয়শা হাত দিয়ে সরায়, কুকুরটা আবার আসে, আয়শা হাত দিয়ে সরায়। এরকম করে কুকুরটার সাথে ফাইটিং করতে করতে আয়শা আমাকে বাড়ির কিনারায় পর্যন্ত এনে দেয়, একেবারে গুটগুটে অন্ধকার বাড়ির কিনারায় পর্যন্ত এসে দিয়ে বলে, আপনি চলে যান, এখান থেকে চলে যান, আপনি দৌড় দেন, আর কিছু হবে না। উনি কুকুরটাকে তখন ধরে আসে। আমি তখন দৌড় দিচ্ছি আর পিছনের দিকে তাকাইনি এবং ঘরের উঠানে আইসে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি এবং সকালবেলা আমার মা ঘুম থেকে উঠে এবং উঠার পরে আমাকে এই অজ্ঞান অবস্থা ওখানে পায় এবং অজ্ঞান অবস্থায় পাওয়ার পর আমাকে তখন আমার বাড়ির মধ্যে নিয়ে যায়, ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে যাওয়ার পর আমার মা আমাকে পানি পরা দেয়। আমার দাদি আমাকে বলে, কী হয়েছে? আমি তখন দাদির কাছেও কিছু বলি না, মায়ের কাছেও কিছু বলি না, কিন্তু আমি তখন চুপ হয়ে যাই, মানে একেবারেই চুপ, কারো কোনো প্রশ্নের জবাব দিই না, কারো কোনো প্রশ্নের কথা বলি না, একেবারে চুপচাপ থাকি, নীরব থাকি, কারো কোনো মানে কথা বলি না, একেবারেই নীরব নিচ্ছিন্ন অবস্থায় থাকি। এবং এভাবে প্রায় 3 থেকে 4 দিন কেটে গেল। আমার মা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাই আমাকে বলে, কী হয়েছে মেরাজ, কী হয়েছে? আমি কিছুই বলি না। এবং আমাকে আয়শার যে বাবা আছে হারুন কাকা, উনিও আমাকে বারবার বলে যে, মেরাজ কী হয়েছে, তুমি কোথায় গেছিলা, কী দেখছিলা, কীভাবে ভয় পাইছো, আমার কাছে বলো।
আমি ওনার কাছেও কোনো কথা বলি না। মানে আমার কথা হচ্ছে আমি আর কাউকেই কোনো কিছু বলবো না। যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি এবং যেটা আমার সাথে হয়েছে, আয়েশা তো আসলে মানে একরকম মৃত্যু থেকে ওকে যে জিনিসটা বাঁচাইছে ওখানে ভালো থাকুক, আমি ওকে আর বিরক্ত করতে চাবো না। আমি ওকে আর বিরক্ত করলাম না। ও তখন ওর মতো করে সে জায়গার মধ্যে রয়ে গেল। এরকম করে তখন সময়গুলো কাটতেছে, আমিও আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। এমন করতে করতে আস্তে আস্তে করে আমার ভিতরে আবার মনে হলো যে আমি আবার ওর কাছে যাব। কিন্তু ওয়াদা করছিলাম আমি যাব না, কিন্তু আমি ওর কাছে যাব। ও যেহেতু আমাকে সেদিন বাঁচাইছে, আমাকে আবারও বাঁচাবে। এইটা প্রায় আপনার বৎসর খানিক পরে, এই ঘটনার প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমি আবারও এক রাতের বেলায় রওনা দিলাম যে আমি একটু ওর সাথে কথা বলবো। মানে এরকম একটা পরিকল্পনা, ঘর থেকে বেরোবে এমন সময় হঠাৎ করে মনে, আমি তো ওয়াদা করে আসছি যে আমি ওইখানে আর যাব না, ওর কাছে যাব না। তো আমি যদি এখন যাই, ও যদি আমার ক্ষতি করে, ওর ওয়াদার ভঙ্গ, আমি আর যাই না, না যায় বসে আছি। এরকম করে বেশ কয়েকটা মাস আরও মধ্যে কেটে গেল। এবং একটা সময় হঠাৎ করে আমার মায়ের একটা সমস্যা দেখা দিল। সমস্যা বলতে আমার মা তখন কাশি দেয়, কাশির সাথে রক্ত বেরোয়, পায়খানার সাথে রক্ত বেরোয়, কাশির সাথে রক্ত বেরোয়। আমার মা একদম শুকিয়ে গেছে। আমাদের তো পারিবারিক অবস্থা খুব খারাপ, মানে টাকা পয়সা নয়, মায়ের চিকিৎসা করতে পারি না। মায়ের অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল যা বলার মতো না। মায়ের কোনো চিকিৎসা করতে পারি না, মায়ের অবস্থা তখন খুবই খারাপ এবং মা তখন মৃত্যু শয্যায় চলে গেছে। হুজুর, কবিরাজ, ডাক্তার কোনো কিছুই বাদ রাখিনি, সমস্ত জায়গায় যাওয়া হয়েছে। হুজুর, কবিরাজের কাছে যাওয়া হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, মা ভালো হয় না। একদিন হঠাৎ করে আমার কাছে মনে হলো, আরে আয়েশা তো তার মাকে অনেক ভালোবাসে এবং আজকে মৃত্যুর এত বছর পরও মায়ের কবরস্থানে বসে সে মায়ের জন্য প্রার্থনা করে, মায়ের জন্য তার এত ভালোবাসা, তাহলে কি সে আমার মাকে বাঁচাতে পারবে না? সে আমার মায়ের কাছে আসতে পারবে না? আমি দেখি না আমার মাকে সে বাঁচাইতে পারে কিনা। এবং এই চিন্তা করে একটা সময় আমি করলাম কি, আবারও ওই আইন নিয়ম কারণ সব ভঙ্গ করে একদিন দিঘির পাড়ে গিয়ে দাঁড়াইছি। আমি দেখছি দিঘির ওই পারে, পশ্চিম পারে ও বসে আছে। ওকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু ওর কাছে আমি যাই না। ওকে ওয়াদা করেছিলাম বিরক্ত করব না, ওখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি দেখলাম ও দিঘির পশ্চিম পাড় দিয়ে ঘুরে ঘুরে আপনার দক্ষিণ পার হইয়া ও আমার কাছে আসছে। আইসা আমারে একটা গাছের, মানে কিছু গাছের শিকড়, একটা প্লাস্টিকের মতো একটা জায়গার মধ্যে কিছু গাছের শিকড় বলে, এগুলো নিয়ে যাও। আমি বললাম, এগুলো কোথায় নিয়ে যাও? বলো তোমার আম্মাকে খাওয়াও। আমি বললাম, আমার আম্মা অসুস্থ, তুমি কেমনে জানলা? ও বলে, আমি জানি তোমার আম্মা অসুস্থ, তুমি তোমার আম্মার অসুস্থ এই জন্যে আমার কাছে আসছো। এই গাছের শিকড়গুলো খাওয়াও, মানে কিছুর মধ্যে করে জাস্ট শিকড়ের একটু রস 1 ফোঁটাও যদি ওনার মুখে যায় তাহলেও হবে, এটা খাওয়াও, ভালো হয়ে যাবে। আমি বললাম, আয়েশা, তখন মানে এত পা ধরে কান্না করতেছি যে তুমি আমার এত হেল্প করলে, এত উপকার করলে, আমি যদি মাঝে মাঝে এখানে আসি আমার সাথে একটু কথা বলবা? বলে, হ্যাঁ, এখানে এসে দাঁড়ায়ও, কিন্তু কবরস্থানে যাইও না, আমার মায়ের কবরের কাছে যাও না, এখানে এসে দাঁড়ায়ও, আমি যদি আসি তাহলে কথা বলবো, আর যদি আমি না আসি তুমি চলে যাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, এই গাছের শিকড়গুলো আয়েশা যখন চিবে আমার মায়ের খাওয়াইছি, আমার মা 2 দিনের মাঝে সুস্থ হয়ে গেছে। ঠিক 2 দিনের মাঝে মা সুস্থ। এবার আমার তখন খুব ভালো লাগলো যে আয়েশা আমার মায়ের জীবন বাঁচিয়ে দিয়েছে। আমি তখন এই দিঘির পাড়ে যাই এবং দিঘির পাড়ে যাওয়ার পরে সবসময় আয়েশা এই দিঘির পাড়ে দাঁড়ায় থাকি, ও ওই পাড় থেকে ঘুরে ঘুরে আমার কাছে আসে। আয়েশা আমার সাথে কথাবার্তা বলে, আমার শরীর ভালো কিনা, এইটা কিনা, ওইটা কিনা। এরকম করে সময়গুলো কাটতেছে। প্রায় প্রতি রাতেই আমি দিঘির পাড়ে যাইতাম, ও আসতো, আমরা কথা বলতাম। এমন করতে করতে আমি একটা সময় বলি যে, আয়েশা, তোমার কি কখনো বিয়ে হবে না? তুমি যে তোমার মায়ের কাছে আসছো, তোমার ওই জিনের মা, ওই জিন মাকে কি তুমি বলো না যে তোমার একটা মেয়ে, তোমার বিয়ে বসতে হবে, তোমাকে বিয়ে দিতে হবে? এই বিষয় নিয়ে কি তোমার মায়ের সাথে কোনো কথা হয় না? ও বলে, না, এই বিষয় নিয়ে কখনোই কোনো চিন্তা করি নাই বা কখনোই কোনো কথা বলি নাই, তবে হ্যাঁ, আমার বিয়ে বসার ইচ্ছা আছে। আমি তখন বলি, তাহলে আমাকে বিয়ে করবা? বলে, না, তোমারই বিয়ে করবো কেন, তুমি তো আমার বয়স অনেক ছোট। বলে, আমি তোমার বয়সের ছোট, তা ছোট হইলে কি হয়েছে? ছোট হলে কি তুমি আমাকে বিয়ে করতে পারবা না? আমাকে বলে, না, তুমি আমার বয়স অনেক ছোট, আর তোমার সাথে আমার বিয়ে হলে তো হবে না। আমি বললাম, দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি পারো তোমার মাকে বলো, দেখো আমার কাছে তোমাকে বিয়ে দিবে কিনা। যদি আমার কাছে তোমাকে বিয়ে দেয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বলে, তুমি আমাকে পছন্দ করো? আমি বললাম, হ্যাঁ করি, আমি তোমার বিয়ে করতে চাই। বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বলবো, দেখি আমার মা রাজি হয় কিনা। তো এরপরের রাতে আমি আবারও একইভাবে গেলাম এবং যাওয়ার পর ও আসছে, এসে বলে, মা রাজি না, মা বলতেছে যে মানুষ ভালো না এবং মা আমাকে বিয়ে ছাড়াই বলে বিয়ে করতে হবে না, এভাবেই আমাকে থাকতে বলে। আমার ভিতরে শারীরিক যে চাহিদা আছে, ওই চাহিদাটা আমার আম্মা নষ্ট করে দিয়েছে, ওই চাহিদাটা আমার ভিতরে কাজ করে না। তো যার জন্য আমার আম্মা বলতেছে আমাকে বিয়ে দিবে না।
আমি তখন বলি, দেখো তোমাকে আমার ভালো লাগে, আর ভালো লাগেই বলি আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তো তুমি আমার কাছে বিয়ে বসলে কী হবে বলো, চলো না আমরা একসাথে সংসার করি। তোমার বাবা এখনও আছে, তোমার বাবার কাছে তোমার যেতে ইচ্ছে করে না, তোমার বাবা তোমার মাকে মারছে, ঠিক আছে তোমার কথা আমি মানলাম, কিন্তু তোমার তো বাবা, তিনি তো তোমাকে দুনিয়াতে জন্ম দিছে বা তার মাধ্যমেই তুমি পৃথিবীতে আসছো, তাহলে তোমার বাবার কাছে গেলে তোমার সমস্যা কী হবে, তুমি আমার সাথে চলো। এইরকম করে আমি তারে বুঝাই। ও বলে আচ্ছা ঠিক আছে যাবো, আচ্ছা ঠিক আছে যাবো, তুমি টেনশন করো না, আমি যাব। এরকম করে 1 দিন 2 দিন 3 দিনগুলো সময়গুলো কাটতেছে, মানে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি খুবভাবে মানে হয়ে গেলাম যে কী ব্যাপার, ও আসে না কেন, এতভাবে বলি, এভাবে অনুরোধ করে বলি যে চলে আসো, আমি তোমার নিয়ে যাব, সংসার করবো, এরকম করি বলি, কিন্তু ও আসে না। আমাকে 1 দিন 2 দিন 3 দিন করে এরকম করে ঘুরাইতেছে। একটা পর্যায়ে ও তখন রাজি হয়েছে, তবে শর্ত আছে। শর্ত আছে বলতে, যেই আমাকে জঙ্গলটা দেখাইলো, ওই জঙ্গলের ভিতরেও থাকবে, এটার বাইরেও যাবে না, ওই জঙ্গলের ভিতরেই থাকবে এবং এইটার মধ্যেই সে থাকবে, এবং ওইটার মধ্যে আমি প্রতি রাতে যাব, তার সাথে থাকবে, আবার চলে আসবো, কিন্তু সে মানুষের মাঝে আসবে না, তার বাবার কাছে আসবে না, আমাদের সমাজে আসবে না, মানুষের মাঝে সে আসবে না, জঙ্গলের ভিতরে যাবে এবং জঙ্গলের ভিতরে তার সাথে আমার থাকা হবে এবং চলে আসবো। আমি আপনার কাছে এক বিন্দুও বানিয়ে মিথ্যে বলছি না, আল্লাহ সাক্ষী। এবং একদিন রাতের বেলায় ঠিকই আমি পায়জামা পাঞ্জাবি নিয়ে একেবারে দুলার সেজে ওই ঘরের ভিতরে ঢুকলাম, ওই জঙ্গলের ভিতরে ঢুকলাম, এবং ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে আমার কাছে মনে হলো আমি একটা রাজপ্রাসাদে ঢুকলাম। জঙ্গলের ভিতরে একটা বিশাল রাজপ্রাসাদ। ওখানে যাওয়ার পরে আমাকে আয়শা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খুব পর্দা পরশিকতা একটা মহিলা, একদম পর্দা করা সুন্দর চেহারার একটা মহিলা তখন আসলো, এবং আসার পরে একটা হুজুর ডাকলো, হুজুরটিকে আমাদের ওখানে কলমা পড়ানো হলো। যেভাবে মুসলিমদের কলমা পড়ে ওভাবে কলমা পড়াল, এবং কলমা পড়ে আমি সারা রাত ওর সাথে ওখানে ছিলাম। সারা রাত থাকার পরে সকালবেলা আমি তখন ওইখান থেকে আমাদের বাসর হলো, এবং সকালবেলা আমি ওইখান থেকে উঠে আসছে, ওইখান থেকে আমি যখন বের হইতাম একটা দরজা আছে, দরজাটা দিয়ে বের হলে আমি তখন জঙ্গলটা দেখতে পাইতাম। আবার যাওয়ার সময় দরজাটা আমি দেখতে পাইতাম, দরজাটা খুলে আমি ভিতরে ঢুকতাম, আবার দরজাটা খুলে আমি বের হইতাম, কিন্তু দরজাটা বাইরে থেকে শুধু একটা নর্মাল দরজা, একটা ভাঙা পুরনো দিনের দরজা, কিন্তু দরজাটা খুললে ভিতরে আমি প্রাসাদটা দেখতে পেতাম। তো এরকম করে তখন 1 দিন 2 দিন করে সময়গুলো কাটতেছে। আয়শা কিন্তু আমাকে বারবার বলেছে যে কোনোদিন ওর মাও আমাকে ওয়াদা করিয়েছিল, ওর যে জিন মা আছে তিনি আমাকে ওয়াদা করাইছে যে কোনো দিন কারো কাছে এটা বলতে পারবো না। আমি যে আয়শার কাছে যাই, আয়শার সাথে থাকে, আয়শা আমার সাথে থাকে, এগুলো আমি কখনোই কোনোদিন কাউকে বলতে পারবো না। যদি বলি তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, এত বড় ক্ষতি হবে যে আমি বলে বুঝাতে পারবো না, এরকম করে আমাকে বলছে। তো প্রতি রাতেই তখন বেরিয়ে যাই। এবার মা আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে, তুই কোথায় যাস, তুই কোন জায়গায় যাস, প্রতি রাতের বেলা তুই বেরিয়ে যাস, তুই কই যাস? আমি আম্মার কাছে বলি না। না বলার পরে এই গোপনে গোপনে ঘর থেকে পাহারা দিয়ে এমনি অমনে ভাইগে টেকে কোনো রকমের রাতের বেলায় চলে আসি। আয়শা আমাকে বলে, তুমি প্রতি রাতে আসার দরকার নেই, মাঝে মাঝে আইসো, প্রতি রাতে আসার দরকার নেই। এরকম করতে করতে একটা সময় হলো কি, আমার পরিবার থেকে আমাকে বিয়ে করাবে। পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিছে, তোরে বিয়ে করাবো, তুই বিয়ে কর। আমি বললাম যে আমি বিয়ে করবো না। আমার আব্বা আম্মা বুঝে গেছে যে আমার সাথে সামথিং কিছু একটা হচ্ছে, আমারে বলতেছে বিয়ে করার জন্য। আমি বললাম যে না, আমি বিয়ে করবো না। এবং বিয়ে যখন বলছি করবো না, তাদের মনে তখন আরও সন্দেহ ঢুকে যায়, কী ব্যাপার, ও বিয়ে করবে না কেন, ও বিয়ে কেন করবে না? তখন বিয়ের জন্য আমাকে খুবভাবে প্রেশার দেয়, চাপ দেয়। এবং বিয়ের জন্য চাপ দিলে পর আমি তখন আয়শাকে বলি যে আয়শা, এমন ঘটনা, আমার আম্মা তো আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, পরিবার থেকে বিয়ে করাতে যাচ্ছে, আমি এখন কি করব? আমাকে বলে বিয়ে করো, তবে খবরদার তুমি যাই করো, যেটাই করো, আমি আর আমার মায়ের বিষয়টা কাউরেই বলতে পারবা না, না তোমার পরিবার, তোমার বাবা মা, না তোমার বউ, কাউকেই তুমি বলতে পারবা না। আমি বললাম, তুমি আমাকে বিয়ে করার অনুমতি দিচ্ছ? বলে হ্যাঁ, একটা মুসলিম পুরুষ 2টা বিয়ে করতেই পারে, আমি তো কখনো সন্তান নিব না, আর আমার মা চায় না আমার কখনো সন্তান হোক। আমি কখনো পৃথিবীর মায়ায় পড়ি, পৃথিবীর মায়ায় গিয়ে আমি পৃথিবীর মানুষের মায়ায় জড়িয়ে পড়ি। আমি যে তোমাকে বিয়ে করেছি, এটাও আমার মায়ের অবাধ্য হয়ে মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। এরপরে আমি আর চাই না যে আমার কোনো সন্তানাদি হোক। তো তোমার তো বউ দরকার, তোমার ফ্যামিলি দরকার, তোমার বাচ্চা কাচ্চা দরকার, দেন তুমি বিয়ে করো। ও আমাকে এই অনুমতি দিল। আমি তখন বললাম, বিয়ে করলে আমার বউকে তোমার কাছে আসতে দিবে? ও বলে, এটা তুমি তোমার বউকে ম্যানেজ করবা, তোমার বউকে ম্যানেজ করে কীভাবে যেভাবে পারো তুমি সেভাবেই আসবা। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন বিয়ের জন্য রাজি হলাম। আমার পরিবার তখন আমাদের পার্শ্ববর্তী এলাকারই একটা মেয়েকে আমাকে বিয়ে করাই দিল। মেয়েটাকে বিয়ে করলাম, তার সাথে আমার বাসর হলো। এবার রাতের বেলা আমি মাছ ধরার উসিলা দিয়া, মাছ ধরার কথা বলে আমি তখন বেরিয়ে যেতাম, এবং বেরিয়ে মাঝে মাঝে আমি আয়শার কাছে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে থাকতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার যে বউ আছে, মানুষ যে বউটা ছিল, ও তখন বাচ্চা কনসেপ্ট করে, আমার সেকেন্ড ওয়াইফ তখন বাচ্চা কনসেপ্ট করে, ওর পেটে বাচ্চা আসে, এবং বাচ্চা আসার পরে ও আমাকে রাত বিরাতে ঘর থেকে বের হইতে দেয় না।
বলে আমার পেটে বাবু আসছে, এখন রাত বিরাতে বেরোলে আপনার সমস্যা হবে, আপনি বেরোবেন না, বাচ্চার সমস্যা হবে। আমাকে আর আগের মতো বেরোইতে দেয় না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে আমি ওর কাছ থেকে বেরোতে আমার খুব কষ্ট হতো। মানে 2টা বউ কন্টিনিউ করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল। এই করতে করতে একটা সময় আয়সা আমারে বললো যে তুমি আর আমার কাছে আইসো না, তুমি আর আমার কাছে আইসো না, তোমার যেহেতু সন্তানাদি হয়েছে, তোমার বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি তোমার বেবি নিয়ে, তোমার ওয়াইফ নিয়ে তুমি থাকো, তুমি আর আমার কাছে আইসো না। আমি বললাম তুমি তো আমার বউ। বলে হ্যাঁ আমি তোমার বউ, সমস্যা নাই, তুমি যখন সময় পাও রাতের বেলায় তখন আইসো। একটা টাইম বলে দেয় যে 12টা থেকে 3টার মধ্যে, এই সময়ের মধ্যে তুমি যখন সময় পাও আইসো, কিন্তু সব সময় আসার প্রয়োজন নেই। তো তখন আমি মাঝে মাঝে যাইতাম না। এরকম করতে করতে আমার বউয়ের ভিতর তখন সন্দেহ ঢুকে যায়। যে আমি কোথাও না কোথাও কোনো একটা জায়গার মধ্যে যাই, আমি কিছু না কিছু একটা করি। এবং এইগুলো হওয়ার পরে একটা পর্যায়ে আমার বউ তখন মানে পুরোপুরিভাবে সন্দেহ করে ফেলছে যে আমি মানে কিছু না কিছু একটা আমি করি, কারো না কারো কাছে আমি যাই। আমার বউ তখন আমাকে মানে পাগলের মতো আমার সন্দেহ করতে থাকে, আমার সাথে ঝামেলা করতে থাকে। এবং একটা পর্যায়ে আমার বউ আমাকে তাবিজ পরায় দেয়, আমার শরীরে তাবিজ পরায় দেয়, আমার পানি পরায় খাওয়ায়। আমি আর ওইখানে গেল, আমি আয়সার সাথে ঠিক টাইম থাকতে পারি না। আমার ওই জায়গাটার মধ্যে গেলে আমার শরীরটা জ্বলে, শরীরের মধ্যে একদম বিষ পড়ার মতো উঠে যায়। মানে একটা খারাপ অবস্থার মধ্যে তখন তৈরি হয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে এরকম সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেলো 2 বউ কন্ট্রোল করা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে আমি তখন আমার সেকেন্ড যাকে বিয়ে করছি তার উপর রাগ করে, আমার একটা ছেলে হয় ওই পরিবারে, ছেলেটা হওয়ার পরে আমি রাগ করে আমি তখন আমার ফার্স্ট ওয়াইফ আয়সার কাছে চলে যাই। তখন আমি আর আয়সার কাছ থেকে আসি না, আয়সার কাছেই থাকতাম, ওখানে ঘুমাইতাম। 1 সপ্তাহ ধরে আমি ওইখানে ছিলাম, ওই ঘরে, ওই জায়গায়। 1 সপ্তাহ পরে আমার বাচ্চাটার জন্য আমার কষ্ট হচ্ছে, বাচ্চাটার জন্য কষ্ট হওয়ার পরে আমি তখন কী করলাম, এই বাচ্চাটাকে দেখার জন্য আমি আসছি। মানে আমার একটা পরিকল্পনা ছিল আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাব, আমি আমার বাচ্চাটাকে ওইখানে নিয়ে যাব, আমার ওয়াইফের কাছে নিয়ে যাব, আয়সার কাছে, এরকম পরিকল্পনা করে আসছি। এবং আসার পরে আমার মা বাবা এবং আমার সেকেন্ড ওয়াইফ, ওর পরিবারের মানুষ মিলে আমাকে আটকাইছে। 1 সপ্তাহ কোথায় ছিলাম তারা আমার আটকাইছে এবং আটকে আমারে মারছে। মারার পরে আমি মায়ের জ্বালা সহ্য করতে না পেরে, আমার শ্বশুরবাড়ির লোকের মায়ের জ্বালা সহ্য করতে পারি নাই, এবং মায়ের জ্বালা সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে, মানে আমি জানি না, যেটা আমার জীবন গেলেও আমি বলতাম না, আমি সেই কথাটাই বলে দিই। ওই জায়গার মধ্যে আমি সেই কথাটাই বলে দিই, শুধু বলতে সেই কথাটা বলে দিই, শুধু বলতে চাচ্ছিলাম, মুখ থেকে বের করব, একটু জাস্ট জঙ্গলের কথা একটু বের করব। ওই সময় আমার মুখ থেকে আর কোনো কথা বেরোয় না, সম্পূর্ণভাবে আমি আর কোনো কথা বলতে পারি না। এই জায়গার মধ্যে আমি বোবা হয়ে যাই, ওই জায়গার মধ্যে বাঁধা অবস্থায় বোবা হয়ে যাই। বোবা হয়ে যাওয়ার পরে ওরা আমাকে তখন বোবা যখন আমি হয়ে যাই, কথা বলতে পারি না, আমাকে আরও মারে যে আমি ইচ্ছে করে বোবা হয়ে যাই। পরে আমি তাদের সবাইকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে যাই, কিন্তু জঙ্গলের মধ্যে যাওয়ার পরে যে দরজাটা আমি যাওয়ার পরে দেখতাম, যে দরজাতে আমি ঢুকতাম, ওই দরজাটা আমি আর পাই না, ওই দরজাটা আমি আর দেখি না। এবং আমি পাগলের মতো পুরো 2 থেকে 3টা বছর পাগলের মতো শুধু ওই দরজাটা খুঁজছি, কিন্তু আমি দরজাটা পাই নাই, আমি ওই দরজাটা আর পাই না। এবং সম্পূর্ণভাবে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি বোবা, আমি কথা বলতে পারি না। আমার যে ছেলে আছে, আমার একটাই ছেলে, আমার ওয়াইফ, এবং আমার ছেলে বাংলাদেশের একটা সরকারি দপ্তরে চাকরি করে, অনেক ভালো অবস্থার মধ্যে আছে আমার ছেলে। আমার ছেলের কাছে আমি এই ঘটনাগুলো লিখে বলেছি, ইশারাতে লিখে আমার ছেলেকে বলেছি। আমার ছেলে আমাকে বলে যে বাবা এই ঘটনাটা আপনি ওনাকে বলেন, আমি কিন্তু আপনার গল্প শুনি, আমি তো বলতে পারি না। আমার ছেলে আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে এবং সেখানে আপনার গল্পগুলো আমি শুনি আজকে বহু বছর ধরে। তা আমি আমার ছেলেকে প্রায় আপনার 1 বছরের মতো বলে ওরে দিয়া লেখায় খুব কষ্ট করে আমার ছেলেকে দিয়ে আমি আমার গল্পটা আপনাকে লিখে পাঠালাম। আমার সন্তানের জন্য দোয়া করুন, আপনি যদি মনে করেন আমার গল্প রেকর্ড করতে পারেন, আর আমার গল্প আপনি আমার সত্যতা যাচাই করার জন্য আমি আপনাকে ফুল ঠিকানা দিলাম, আপনি আসতে পারেন। কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারিনি, শুধু আমার ছেলে ছাড়া। মেহরাজ সাহেবের ছেলে মুরাদ সাহেব, উনি হচ্ছে বাংলাদেশের বলেই ফেলে, উনি হচ্ছে সেনাবাহিনীতে জব করে এবং খুব ভালো অবস্থানের মধ্যে আছে। এবং ওই সেনা কর্মকর্তাই তার বাবার গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে। বোবা মানুষ, 1 বছর লেগেছে ওনাকে এই কথাগুলো বুঝিয়ে ছেলেকে বলে লিখে অনেক কষ্টের পরে এ মানুষ তার গল্পটা আমাকে লিখেছে। এবং 1 বছরের ওনার পরিশ্রমের গল্পটাই আমি আপনাদেরকে 1 ঘন্টায় শোনালাম। কেমন লাগলো এই গল্প সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, এবং ওনার ছেলে মুরাদের জন্য দোয়া করবেন। মুরাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার
ওই এখন তো আসলে আপনারা অনেক বেশি পরিশ্রম করছেন দেশের জন্য, অনেক কাজ করছেন, এরপরেও আপনার বাবাকে সময় দিয়ে বাবার কাছ থেকে এই গল্পটা নিয়ে আমাকে লিখে পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজে ভালো থাকবেন, গোটা দেশকে ভালো রাখবেন। সবাই ভালো থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।